আচ্ছা, আলামিন ভাই, আপনি বলুন যে আমাদের হোলসেল বিজনেস করতে গেলে মানে পাঁচটা পলিসির কথা আমি বলছি যে আমাদের মেনে চললে আমাদের অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড হবে না। আমরা লং টাইম বিজনেসটা করতে পারবো। জি, প্রথমত হচ্ছে যে আনঅথরাইজড কোনো সাপ্লায়ার থেকে আমরা প্রোডাক্ট নিব না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের বিজনেসের অবশ্যই যে যে পলিসি গুলো, যেগুলো হচ্ছে যে আমরা যে অথেন্টিক ডিস্ট্রিবিউটর অবশ্যই খুঁজবো। আর যারা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই আমরা যে প্রোডাক্টের আইপি কন্টেন্ট একটু প্রোডাক্ট একটু একটু 1 মিনিট জাস্ট। প্রোডাক্টের যে আইপি কন্টেন্ট আমরা অবশ্যই সেটা চেক করব। দ্বিতীয়ত হচ্ছে তারপর হচ্ছে আহ, যদি কখনো হচ্ছে যে যে আমরা অনেকে হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করে, আমরা সেটা করব না, যেহেতু আমরা হচ্ছে যে হোলসেল করতেছি। এগুলোই ভাইয়া। না, আপনি অনেকগুলো স্কিপ করে গেছেন। আচ্ছা। আহ, কে বলতে পারবেন? আতাউল ভাই আছেন? আসিফ ভাই, আমি পারবো ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আপনি ওই পাঁচটা সম্পূর্ণ বলুন। আর যাদের আচ্ছা সাউন্ড হয় প্রথম মিউট করে নেন দয়া করে, যাদের এখানে সাউন্ড হয় দয়া করে মিউট করে নেন। আচ্ছা প্রথমত ভাই, কোনো কপি প্রোডাক্ট সেল করা যাবে না। হ্যাঁ, কোনো হ্যাঁ ব্র্যান্ডের হ্যাঁ। আন্ডারে কোনো কপি প্রোডাক্ট সেল করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আনঅথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে কোনো কিছু পারচেস করা যাবে না। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করব, বাট অবশ্যই আমাকে ব্র্যান্ডের পারমিশনটা নিয়ে তারপর সেল করতে হবে। ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ। পারমিশন না পেলে সেটা আমি সেল করতে পারবো না। তারপর হ্যাঁ হ্যাঁ। হচ্ছে গিয়ে রিটেলারের কোনো কিছু আমরা অ্যামাজনে সেল করতে পারবো না, কোনো রিটেলারের প্রোডাক্ট অ্যামাজনে হুম আমি হুম। সেল করতে পারবো না। তারপর হুম হুম। আরেকটা হচ্ছে গিয়ে যতবারই আমি প্রোডাক্ট পারচেস করি অথবা যেটাই করি না কেন, পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট থেকে সবকিছু করব। হুম হুম। জি ভাই, হ্যাঁ, সুন্দর বলছেন। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের মূল ক্লাস হচ্ছে, আপনারা তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমাদের ক্লাসটি কি নিয়ে হবে। কালকে আপনাদের আমি একটু ডেমো দেখাইলাম যে আসলে ব্র্যান্ডের সাথে কথা বলতে গেলে কি কি লাগে, বা কোন বিষয়গুলো আমাদের আগে থেকে প্রস্তুতি নিলে, মানে কোন বিষয়ে প্রস্তুতি নিলে আমরা ব্র্যান্ড অ্যাপ্রুভালটা ইজিলি পেতে পারি। আমি আপনাদের জাস্ট সবকিছুই একটা একটা টেমপ্লেট দেখাইছি, সবগুলো দেখাই নাই। ওইগুলো পেয়ে যাবেন, তবে আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে কি ব্র্যান্ড অ্যাপ্রুভাল দেয় কিনা, বা কিভাবে ফোনে কথা বলা লাগে, বা লাইভে ফোনে কথা বলতে গেলে আমাদের কি কি পোর্টফোলিও থাকা দরকার, কিংবা কোন তথ্যগুলো আমাদের আরো জানা দরকার, বা আমাদের ঘাটতিগুলো আমরা আজকে দেখতে পারবো। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে মুদাসের। ঠিক আছে, ও আমারই ফ্রেন্ড বলতে পারেন, যে বিজনেস পার্টনার। ঠিক আছে, ও ও আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করবে। ওর দিক নির্দেশনা বা যা যা বলবে সবগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ও আপনাদের প্রথমে আপনার হিন্দিতে বলবে। ঠিক আছে, আর দ্বিতীয়ত সে ইংরেজিতেও আপনাদের ট্রান্সলেট করবে। ঠিক আছে, আপনারা হিন্দিটা আগে শুনবেন, যদি কোথাও না বুঝেন আমাকে বলবেন, পরবর্তীতে আবার ইংরেজিতে আহ বলবে। ঠিক আছে, আর সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আর কেউ দয়া করে আনমিউট করবেন না। ঠিক আছে, যদি কারো একান্ত কোনো কথা থাকে ক্লাসের শেষে বা ফোন কলের শেষে বলবেন। আর আমি রিকোয়েস্ট করবো চ্যাট বক্সে মেসেজ করবেন। ঠিক আছে, কারণ আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন করবেন কিন্তু ক্লাসের শেষে। ঠিক আছে, আহ এখন ও কল করবে, ওইটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আর তার আগে ও কিছু ইন্ট্রোডাকশন দিবে। ঠিক আছে, ওই ইন্ট্রোডাকশন গুলো আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন। আর না বুঝলে একটু নোট করে নেবেন, ওইগুলো আলোচনা করা হবে ক্লাসের শেষে। ঠিক আছে। হ্যালো মুদস্সির ভাই। Yep, brother. হ্যালো, প্লিজ Hello. স্টার্ট নাও। হ্যাঁ, Okay. स्टार्ट विथ अस्सलाम हिंदी, वालेकुम। ओके। ओके। कोई मसला नहीं है। मैं हिंदी में बोलूँ, सबको समझ आ रही है ना? हाँ हाँ, एम आई बताइए ऑडिबल? हिंदी में। हाँ हाँ, बाद में इंग्लिश में बताना। ओके ओके, ठीक है। चलिए ठीक है जी, इंशाल्लाह। मैं दरअसल क्या करता हूँ, मैं बाइक के साथ ही होता हूँ और माशाल्लाह से अब वी वर्क टुगेदर। और मैं आज आपको थोड़ा सा बताऊंगा कि मैं ब्रांड कॉल्स काफ़ी करता हूँ। आई डू लाइक 50 और 60 एवरी सिंगल डे। ठीक है। और सबसे ज़्यादा अच्छा तरीका यही रहता है कि आप सीधा ब्रांड से बात करें, क्योंकि बहुत सारे ब्रांड्स होते हैं दे डोंट रिप्लाई योर मेल। ओके, क्योंकि उनको काफ़ी ज़्यादा मेल्स आती हैं एवरी सिंगल डे। तो जो कॉल होती है वो आप उनसे 1 to 1 करते हैं और काफ़ी चांसेस ज़्यादा होते हैं आपको अप्रूवल मिलने के। ओके। तो इंशाल्लाह आज मैं आपको लाइव करके भी दिखाऊंगा। ठीक है, आप मुझे अपने ब्रांड्स दीजिएगा जो हैं, इंशाल्लाह मैं उनको भी कॉल करूंगा।
सो इंशाल्लाह इट विल बी वर्थ इट फॉर यू इंशाल्लाह। तो इसके अच्छा। ठीक है भाई, मैं थोड़ा हम्म। बता रहा हूँ बीच में। ভাই ओके। আপনাদের যদি কোনো ব্র্যান্ড থাকে রিকোয়ারমেন্ট যে ভাই এই ব্র্যান্ডকে একটু কল করুন, আপনারাও ওই ব্র্যান্ডের ফোন নাম্বার বা ইমেল দিবেন, সমস্যা নেই, ওইটাকেও কল করা হবে, ঠিক আছে। আর যদি কারো রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার এই ব্র্যান্ডটাকে একটু কল করুন আপনারা, ঠিক আছে, ওইটাও বলবেন কিন্তু क्लासेस শেষের दिखे, हाँ समस्या नहीं। हाँ हाँ भाई, स्टार्ट करिए, ठीक है। और वो पोर्टफोलियो को बारे में बताइए, मतलब एक बिजनेस पर्सन का क्या पोर्टफोलियो होना चाहिए। ओके ओके इंटरेस्टिंग। ओके। तो सबसे पहले दरअसल बताता हूँ आपको मैं। ओके। फर्स्ट ऑफ ऑल, जब भी आप ब्रांड को कॉल करते हैं ना, तो सबसे पहले ये जरूरी चीज़ होनी चाहिए कि ब्रांड को पता हो कि आप हो क्या। लाइक अभी इस मार्केट इतनी कम्पिटेटिव हो चुकी है ना, इतने अमेजोन सेलर्स और इतने ऑनलाइन सेलर्स हैं ना, वो जैसे ही देखते हैं ना आपकी वेबसाइट और आपकी मेल कि हम ऑनलाइन रिटेलर्स हैं, वो देख के मैसेज भी नहीं करते हैं, और करते भी अब सीधा कहते हैं कि वी डोंट सेल टू अमेजोन सेलर्स और ऑनलाइन रिटेलर्स। ठीक है। ये आपको बहुत मैसेज मिलेगा जब भी आप मेल करोगे। तो इसका अल्टरनेटिव क्या करना है आपने? आपने उनको दिखाना है। आप देखें, आप एक चीज देखें, अमेजोन पे आप देखोगे एक प्रोडक्ट है, उसमें 10 सेलर्स बैठे हुए हैं, आप उनको ईमेल करते हो, कॉल करते हो, तो वो कहते हैं नहीं जी हमें आपको अप्रूवल नहीं देना। तो वो 10 सेलर्स कैसे सेल कर रहे हैं? उनके पास स्टॉक भी है। ठीक है। इसमें एक हो सकता एक ये हो सकता है कि वो अर्ली आ गए हैं, दूसरी ये हो सकता है कि वो हैवी ब्रांड्स हैं, उनको उनको पता है कि बिजनेस करते कैसे हैं। दे माइट हैव फिजिकल लोकेशन और वो कॉल करते हैं। तो मैं आपको बताता हूँ, हम लाइक स्मॉल बिजनेस ओनर्स हैं, हमने भी बस स्टार्ट की है। तो सबसे बेस्ट ऑप्शन ये है, आपने कौन से ब्रांड्स में जाना है जिनका थोड़ा, ये कह लें कि जो बहुत ज़्यादा मतलब हैवी ना हो। ठीक है। हैवी से मुराद ये है कि वो बहुत ज़्यादा बड़ा ब्रांड ना हो, छोटा ब्रांड हो, लाइक काइंड 300+ सेल्स हो रही हैं, 400+ हो रही हैं। उनको आपने कॉल करनी है। ठीक है। उनको आपने सबसे पहले कॉल करके ये बताना है कि मैं फिजिकली भी सेल करता हूँ, ऑनलाइन भी सेल करता हूँ। ठीक है, क्योंकि मैं यही करता हूँ सबसे ज़्यादा। सबसे पहले ठीक है। आपने पोर्टफोलियो दिखाना है उनको अपना। ठीक है ভাই, मैं थोड़ा सा बता रहा हूँ। ভাই ओके। আপনারা কেউ কি বলছেন যে কি বলছে হিন্দিতে, কেউ কি বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই ভাই, বুঝছি। বুঝতে পারছি। আপনাকে আচ্ছা একটু আচ্ছা বলবেন ভাই, একটু স্লোলি বলার জন্য। উনি স্পিডে বলেন যে একটু বুঝতে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলি আসলে আপনারা ভাইয়া আমরা তো অনেকেই হিন্দি পারি, আবার অনেকে হিন্দি পাই না, যেমন আমি হিন্দি পাই না, ইংলিশ পারি ভাই। তো আচ্ছা আচ্ছা যদি আচ্ছা, আমি আমি ট্রান্সলেট আমি করতে আমি তাহলে একটু ইংলিশ পারি। বাংলাতে বলতেছি, এখানে মেইন টপিকটি বলতেছি, দুইটা জিনিস বলছে ও। ও কি বলছে যে মার্কেটে এত বেশি কম্পিটিটিভ, যার জন্য ব্র্যান্ডগুলো অ্যামাজন সেলারদের অ্যাপ্রুভাল দিতে চায় না, তার জন্য কি আমাদের দেখাতে হবে ব্র্যান্ডকে যে আমরা ফিজিক্যাল সেলার, অ্যামাজন সেলার না। আর দ্বিতীয়ত আমরা ওইটাও মেনশন করব যে আমরা অনলাইনেও সেল করি। আর আমাদের টার্গেট হবে যে ছোট ব্র্যান্ডগুলোকে, ঠিক আছে, খুব বড় ব্র্যান্ডকে যে আমরা শুরুতেই টার্গেট করব তা না। তবে হ্যাঁ, কারো বাজেট যদি আপনার 10K+ থাকে, ওই ক্ষেত্রে বড় ব্র্যান্ডকে টার্গেট করতে পারেন। আর যাদের বাজেট একদমই লো, 3,000, 4,000, 5,000, তাদের উচিত হবে যে স্মল বা মিডিয়াম টাইপের যে ব্র্যান্ডগুলো, তাদের টার্গেট করা। আর ওই ক্ষেত্রে আপনারা, আমি যেটা বললাম গত ক্লাসে, যে আপনারা ট্রাই করবেন যে একটা ফিজিক্যাল অ্যাড্রেস, আপনার বিজনেস অ্যাড্রেস ফিজিক্যালি থাকতে হবে তা না, আপনারা ইনিশিয়ালি একটা ফিজিক্যাল অ্যাড্রেস তাদের শো করবেন। ফিজিক্যাল অ্যাড্রেস যদি শো করেন বা ফিজিক্যাল অ্যাড্রেস বলে যদি তাদেরকে ইমপ্রেস করতে পারেন, ওই ক্ষেত্রে আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভালের চান্সটা খুবই বেশি থাকবে। বুঝতে পারছেন? বুঝতে ভাই পারছি ভাই। ভাই বুঝতে পারছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে ভাই, আমি একটা ফিজিক্যাল অ্যাড্রেস বললাম, বাই হ্যাঁ এনি হ্যাঁ হ্যাঁ, চান্স যদি ওরা চেক করে বসে ভাই, যদি ধরে ফেলে যে আমরা ফ্রড, তাহলে তো আবার সমস্যা। না না না, ওদের ভাই এত সময় হয় না যে আপনার এত কিছু চেক করবে। আর যে চেক করবে তারে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। আর ম্যাক্সিমাম ব্র্যান্ডেরই এত সময় নাই যে আপনার সমস্ত কিছু চেক করবে, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার কাছে এলএলসি টা যদি করা থাকে অন্য স্টেজে, এবং আমি ফিজিক্যাল স্টেজে ওই মানে অ্যাড্রেসটাকে ওই স্টেজে দিতে হবে না অন্য স্টেজে দিলেও হবে? ওই স্টেটেরই ব্যবহার করবেন, ওই স্টেটেরই। আচ্ছা, ঠিক আছে। ভাই স্টার্ট করি আপনাদের ভাই। Okay, okay, okay. Like someone already asked that. Like some might then wanna tell you like let's just show the location, right? हिंदी सीखे इंग्लिश में बोलो, like what you prefer for it. हिंदी में बताइए, हिंदी, हाँ। हिंदी मालूम है ओके, सही सब। मुश्किल। अच्छा, आगे भाई ने पूछा कि अगर कोई ब्रांड जानकारी हासिल कर ले कि भाई ये मतलब सेल भी कर रहे हैं कि नहीं कर रहे। ठीक है, आपको पास फिजिकल लोकेशन आएगी कैसे? ठीक है, आपने उनको क्या करना है,
3PL की लोकेशन देनी होती है, ठीक है। 3PL में काफ़ी लोकेशन है, शायद उनकी भी है, लाइक पर्सनली आपका कोई बंदा है, लाइक वो जो यूएसए में, उसका रेजिडेंशियल एड्रेस दे दें, ठीक है, कि भाई ये मेरी लोकेशन है। आप ये भी कर सकते हैं, आई डू ऑलरेडी, तो उसका मसला नहीं है, ठीक है। और আচ্ছা सबसे अच्छा ये भी रहता है, आप उनको दे दें कि भाई ये लोकेशन है मेरी। हाँ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা 3PL की এখানে কি लोकेशन दे दें, वो अच्छा है। এখানে কি বলছে যে আপনি আপনার প্রেপ সেন্টারের লোকেশনটা আপনারা দিতে পারেন, ঠিক আছে। আর আপনি আপনার রেজিস্টার্ড এজেন্টের যে লোকেশনটা ফিজিক্যাল ওইটাও আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনাদের এতটা প্যারা নিতে হবে না যে তার আপনার ওই ব্র্যান্ড যদি ভেরিফাই করে বা কোনো ইস্যু হবে কি না। মানে এই দুইটাই, আপনি আপনার প্রেপ সেন্টারের লোকেশনটা, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার রেজিস্টার্ড এজেন্টের, যেটা আপনার বিজনেস না, রেজিস্টার্ড এজেন্টের। আর এগুলো বলতেছি, এগুলো একটু সিক্রেট ব্র্যান্ড অ্যাপ্রুভালের ক্ষেত্রে। আপনারা ট্রাই করবেন এইভাবে, যে আসলে এইভাবে কিরকম রেজাল্ট আসে, আর আপনার ভার্চুয়াল অ্যাড্রেস থেকে বা আপনার বিজনেস অ্যাড্রেস থেকে কিরকম রেজাল্ট আসবে। অবশ্যই 50% পজিটিভ রেজাল্ট আসবে আপনি যদি ফিজিক্যাল অ্যাড্রেসটা শো করতে পারেন, বা আপনি ফিজিক্যাল অ্যাড্রেস দেখিয়ে ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করার ট্রাই করেন, 50% ভালো রেজাল্ট আসবে। ওই ক্ষেত্রে আপনি আপনার প্রেপ সেন্টারের কিংবা আপনি আপনার রেজিস্টার্ড এজেন্টের বিজনেস অ্যাড্রেসটা শো করতে পারেন কথা বলার সময় জাস্ট। আর যখন আপনার অ্যাকাউন্টটা খুলবে বা ডকুমেন্ট চাবে ব্র্যান্ড, তখন আপনি আপনার বিজনেসের সমস্ত ডকুমেন্ট দেবেন, ঠিক আছে। কারণ কি, আপনার ম্যাক্সিমাম ব্র্যান্ডই ফোনের শুরুতে যদি শুনে যে আপনি অ্যামাজন সেলার, ঠিক আছে, বা ই কমার্স বিজনেস করেন মানে অ্যামাজনে বা ওয়ালমার্টে, ওই ক্ষেত্রে তারা অ্যাপ্রুভাল দিতে চায় না। যার কারণে শুরুতে ফিজিক্যালি আপনার ট্রাই করা উচিত। আপনার যখন ওরা সম্মতি দেবে আপনাদের, তখন যখন ডকুমেন্টগুলো চাবে তখন আর এত কিছু দেখেন, ঠিক আছে। আমরা সবচেয়ে ভালো রেজাল্টটা এভাবেই পাইছি। আচ্ছা হ্যাঁ ভাই, স্টার্ট করিए। ओके परफेक्ट। तो ओके, अच्छा मैं आपको भी स्क्रीन भी शेयर करूंगा थोड़ी देर में। हाँ हाँ हाँ, स्क्रीन शेयर करो। सबसे पहले क्या करना है, जब भी आपने ब्रांड को कॉल करनी है ना, आपको पता हो कि आप किस मुताबिक कॉल कर रहे हैं। लाइक सपोज आप ये कह लें, कोई ब्रांड है, जिस काइंड ऑफ स्पून देयर, ठीक है, आपने एक चमची बेचनी है, तो आपने एक ब्रांड है उसके पास चमची है, चेफ क्राफ्ट ही कर लें आप, चले, ठीक है, वो तो अप्रूवल देते हैं। अगर सपोज करने ऐसा ब्रांड है जो नहीं दे रहा, आपने क्या कहना है, आपको वो मिल गया, एक कैटेगरी मिल गई, आपने फिर उसी कैटेगरी के होल सर्च करने हैं अपने उसमें स्टेट में, ठीक है, फिजिकल जो होते हैं, आपने उनके नाम नोट डाउन कर लेने हैं, 2 से 3 याद कर लें बस, ठीक है। जाके उनकी वेबसाइट ओपन कर ली, उनके 1-2 प्रोडक्ट देख लिए, ओके। और जब आपने उनको कॉल करनी है, आपने कहना है वी ऑलरेडी बाइंग फ्रॉम दिस होल सेलर्स, ठीक है, जो आपके फिजिकली होंगे। लाइक टेक्सास में, आप टेक्सास के जो होल सेलर्स आपकी सिटी के करीब हैं, ठीक है, आप उनके नाम ले देने हैं। आपने कहना है फिर बाद में कि लाइक वी कैन डिवर्सिफाई फ्रॉम देम टू यू डायरेक्टली वर्किंग विद यू, ठीक है। तो ऐसे उनको लगेगा कि ऑलरेडी बाय कर रहे हैं डिस्ट्रीब्यूटर से, इनका फिजिकल लोकेशन है, सो तो आपको ज़्यादा सीरियस लेंगे इस चीज़ में, ठीक है। तो ये आप स्ट्रेटजी यूज़ कर सकते हैं। ठीक है भाई, कॉल करिए अभी एक ब्रांड को कॉल करिए अभी। आप स्क्रीन शेयर करके करिए अभी। पिंच, ओके। और ब्रांड को भी मेंशन करना, ठीक है। कौन सा ब्रांड को कॉल कर रहे हैं वो भी मेंशन करना। ओके, okay, can you see my screen now? हाँ हाँ हाँ, देखा आ रहा Okay. One second. Okay. Let me call which one would be good. Okay. कोई ब्रांड होगी, NGK। আর আপনার একটা ব্র্যান্ড কিভাবে খুঁজে বের করে, হ্যাঁ, ব্র্যান্ডটা অথেন্টিক কিনা বা আপনার অথরাইজড কিনা, ঠিক আছে, এগুলো আমরা শিখবো। আমরা জাস্ট ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করার পূর্ব ক্লাসগুলো করে নিতেছি, যেন আমরা একটা ব্র্যান্ড যখন অথেন্টিক বা অথরাইজড ডিস্ট্রিবিউটর পাবো তখন যেন আমাদের এই জায়গাগুলোতে আটকাইতে না হয়। সেজন্য আমরা ফোনে কথা বলা
বা কিভাবে ইমেল করতে হয় এগুলো একটু আগে শিখে নেব। আর বাকিগুলো ব্র্যান্ড অ্যাপ্রুভাল করা কিংবা প্রোডাক্ট রিসার্চ করা, প্রোডাক্ট ফাইন্ডিং করা, ওইগুলো আমরা শিখবো পরবর্তী ক্লাস থেকে। ভাই উনি লাস্ট হিন্দিতে কি বললো এটা একটু বুঝাই দিলেন না, শেষের অংশটুকু। আচ্ছা, শেষের অংশটুকু শেষের অংশটুকুতে ও এইটা বলছে, ধরেন আপনি একটা ব্র্যান্ড পাইলেন, ঠিক আছে। ওই ব্র্যান্ডের দুই তিনটা প্রোডাক্টে যদি আপনি যান, তাহলে ওই সিমিলার আরো কয়েকটা ব্র্যান্ড পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। সিমিলার আরো কয়েকটা ব্র্যান্ড পেয়ে যাবেন। ওই ক্ষেত্রে আপনি ওই ব্র্যান্ডগুলোকেও কন্ট্যাক্ট করে বলতে পারেন যে আপনি এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনি অলরেডি সেল করতেছেন, আপনি তাদেরও প্রোডাক্ট সেল করতে চাইতেছেন, মানে আপনি বোঝাইবেন যে আপনি একজন বড় বিজনেসম্যান, ঠিক আছে। বুঝতে পারছেন? মানে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যদি আপনি পান বা একটা ব্র্যান্ডকে যদি খুঁজে পান, ওই ক্ষেত্রে আরো 30-40 ব্র্যান্ড অটোমেটিক চলে আসে। বুঝতে পারছেন? অটোমেটিক চলে আসে। এটা কিভাবে আহ, আসবে একটু বলবেন প্লিজ? ওইটা দেখাবো, আমরা ওইটা দেখাবো পরবর্তী ক্লাসে, আছে ইনশাল্লাহ। স্টোরে না, স্টোর ভিজিট করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্টোর না, অ্যামাজন ভিজিট করে। हाँ भाई, कल करिए, अभी कोई भी एक ब्रांड का कॉल करिए। ओके, मैं भी इसको कर देता हूँ। ओके। আর तो আপনাদের একটা কথা বলে নেই আমি, যে দুইটা ক্যাটাগরিতে কম্পিটিশন খুবই কম। একটা হচ্ছে আপনার যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে, ওইটাতে একটু হাই প্রাইসে। আর সেকেন্ড থিং হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে। এই দুইটা ক্যাটাগরিতে এখন কম্পিটিশন একদমই কম। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ঠিক আছে। বিউটি ক্যাটাগরিতে প্রচুর কম্পিটিশন, আর গ্রোসারি তো মোটামুটি ভালো, বা আপনার পেট সাপ্লাই এটাও এখন ভরেই গেছে। ইলেকট্রিক্যালে আর ইন্ডাস্ট্রিয়াল গুলোতে একটু কম কম্পিটিশন, ঠিক আছে, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। হ্যাঁ ভাই। ভাই এগুলো মনে হয় রিটার্ন আসার সম্ভাবনা বেশি থাকে, রাইট? জি জি। এগুলো কি প্রোডাক্ট রিটার্ন আসার সম্ভাবনা থাকে? না না না, রিটার্ন কেন আসবে ভাই? যে প্রোডাক্ট গুলো রেটিং 4.4+, ওইগুলো রিটার্ন আসে না বললেই চলে। আর সেটা যে কোনো ক্যাটাগরিতেই হোক বা যে কোনো প্রোডাক্টই হোক, যদি একটা প্রোডাক্টের রেটিং দেখেন 4.4+, ওইটার রিটার্ন রেট 2%-এরও কম, ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে একটা কথা বলতে চাই আমি। হ্যাঁ হ্যাঁ, বল। ভাই আমি একটা সিলেক্ট করছি, ওটা 4.7। এই ক্ষেত্রে কি কোনো রিটার্ন রিফান্ডের কোনো ঝামেলা আছে নাকি? আচ্ছা, যেগুলো 4.4+-এর উপরে রেটিং, ওইগুলো রিটার্ন আসে না বললেই চলে, একবারে সেম। মানে কি বলে, লো চান্স। 4.4-এর উপরে হলে রিটার্ন রেট একদম লো চান্স আপনার। 2%-এরও কম থাকবে, মানে 100 প্রোডাক্ট সেল হলে একটা থেকে দুইটা ম্যাক্সিমাম রিটার্ন আসতে পারে, তার বেশি না। ভাই রিটার্ন তো আর আমাদের হেডেক না, ওটা তো অ্যামাজন বুঝবে, তাই না? হ্যাঁ, অবশ্যই আপনার হেডেক, ওইটা বিভিন্ন কারণে রিটার্ন হইতে পারে। হতে পারে যে আপনার অ্যামাজন টাইম মতো শিপিং করতে পারে না, কিংবা শিপ করতে গেছে ওই কাস্টমারই পায় নাই, যার জন্য রিসিভ করতে পারে নাই, ঠিক আছে। ওইটা হতে পারে। আবার এমনও হইতে পারে আপনার প্রোডাক্টটা শিপিং এর টাইমে ড্যামেজ হয়ে গেছে, ওই ক্ষেত্রে অবশ্যই অ্যামাজন রেসপন্সিবল। তো ওইটার ক্ষতিপূরণটা অ্যামাজন দিবে না? হ্যাঁ হ্যাঁ, যদি অ্যামাজনের কারণে কিছু হয়, অ্যামাজন দেবে। আর যদি আপনার প্রোডাক্টটা শিপই না হয়, ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা আবার আপনার স্টোরে চলে আসবে, মানে যদি কাস্টমার রিসিভ না করে, প্যাক যদি ভালো থাকে। আবার এমন যদি হয় যে কাস্টমার রিসিভ করছে আবার রিটার্ন দিয়ে দিছে, ওই ক্ষেত্রে তার জন্য আপনার পক্ষ থেকে দায়বদ্ধতা না থাকলো, ওইটার জন্য আপনাকে রিফান্ড করতে হবে, কারণ অ্যামাজনের পলিসি খুবই হার্ড আর কি, কাস্টমারকে খুব দেখে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু কল করি, হ্যাঁ কথা বলবো ক্লাসের শেষের দিকে। হ্যাঁ ভাই, প্লিজ স্টার্ট कॉल। हाँ। ओके परफेक्ट। सो ओके, तो ये ब्रांड है NGK। इट इज़ क्वाइट गुड सेलिंग एज वेल। इसमें नंबर ऑफ सेलर्स भी बैठे हुए हैं, ठीक है। तो ऐसे जनरल ओवरव्यू आप इनको कॉल कर सकते हैं। पैर क्राइटेरिया तो फुल हो गए, देखिए इसमें 8+ FB है ऐसे, ठीक है। 690 सेल हो रहा है, अच्छा प्रोडक्ट है। सो लेट मी जस्ट ग्रैब दैट वन। सबसे पहले आपने प्रोडक्ट देख लिया, ठीक है। आपने इसका नाम नोट कर लेना, तो ये एक लिस्टिंग ओपन होगी, ठीक है। फिर आपने देख लेना ये कैटेगरी कौन सी है, तो ये देख लें आप, ब्रांड ये है। उसके बाद अब इसको सेम ऐसे ही करके हम इसको कैटेगरी में चले जाएंगे इसके।
आई एम जस्ट गिविंग यू ओवरव्यू। ओके, तो जैसे ये हो गया, ठीक है, आपने ये नाम नोट कर लिया। ये तो परमानेंटली हाँ, क्लोज अभी इधर फिलहाल। इधर एक चीज है, ये ब्रांड है और डिस्ट्रीब्यूटर है। नहीं, ये ब्रांड है। मैं दिखा हाँ रहा हूँ, हाँ। लाइक मैं प्रोसेस क्या होता है करने का, आई एम जस्ट टेलिंग दैट वन राइट नाउ। ठीक है। उस कैटेगरी के आपने पहले होलसेलर जो होते हैं, ये देखिए, ये जो होलसेलर्स है ना, ये देखिए कितने ज्यादा आ गए हैं। आपने इनको इनमें से तीन चार नोटिस कर लेने हैं, ठीक है। अभी जैसे ये हैं, प्रो पार्ट्स सेंटर आस्टिन, एक्सेल पार्ट्स, ठीक है। अभी आपने एक नाम नोटिस कर लिया याद रखने के लिए, एक्सेल पार्ट्स आल्सो, ठीक है, लाइक दिस काइंड ऑफ थिंग। आपने उनको ये बताना है अभी कॉल पे साथ में कि मैं इनसे परचेजिंग आगे भी कर रहा हूँ, ठीक है। और उनको ऐसा लगा कि लाइक वी डू आल्सो फिजिकल रन बिजनेस थे, तो ये ऐसा अथेंटिक ज़्यादा थे, मैंने ट्राई किया, दैट्स व्हाई आई एम जस्ट टेलिंग यू। आपने पहले कैटेगरी देख के उनके जो होल सेलर्स हैं वो आपने नोट डाउन कर लेने हैं, लाइक ऐसे ही कुछ देख लें आप स्टेट में, ठीक है। फिर आपने उनको कॉल अच्छा करनी है अच्छा, ब्रांड को, ঠিক আছে ঠিক। ठीक है। और आपने ये আমি একটু बताना है कि বলতেছি मैं এখানে। होल सेलर से काम कर रहा हूँ। ओके। ভাই রুকিয়ে রুকিয়ে থোড়া, এইখানে একটু जी। বলে দে, এইখানে ও কি বলছে, এইখানে বলছে আপনার ওই যে এনজেকে প্রোডাক্টটা আপনার চয়েস হয়েছে। এখন ওই প্রোডাক্টের ব্র্যান্ডটা বা সাপ্লায়ারটা কোন জায়গায়, এটা হচ্ছে আপনার টেক্সাসের আস্টিনে, ঠিক আছে। এখন আপনি দেখবেন যে এইরকম সিমিলার প্রোডাক্ট আর কোন কোন সাপ্লায়ার সেল করে, মানে আর কোন কোন সাপ্লায়ার সিমিলার প্রোডাক্ট গুলো সেল করতেছে। ওই ক্ষেত্রে আপনি সার্চ করবেন গুগলে গিয়ে, যদি দেখেন যে আরো 4-5 জন সাপ্লায়ার আছে, ওইখান থেকে আপনি একটা নোট করে নেবেন সাপ্লায়ার নাম। ওই সাপ্লায়ার নামটা নোট করে রেখে দিবেন। যখন আপনি আপনার কাঙ্ক্ষিত ব্র্যান্ডের সাথে আপনি যোগাযোগ করবেন, তখন আপনি আরো অন্য একটা যে সাপ্লায়ার আছে তাকে একটু মেনশন করে দিবেন যে আপনারা অলরেডি ওই সাপ্লায়ার থেকে প্রোডাক্ট পারচেস করে বিজনেস করতেছেন, এখন আপনি ওই ব্র্যান্ডের থেকেও প্রোডাক্ট কিনতে চাচ্ছেন। ওই ক্ষেত্রে আপনার ব্র্যান্ডটা কি মনে করবে, হ্যাঁ ও অলরেডি সেল করতেছে যেহেতু ওই সাপ্লায়ারে, সে আমার কাছ থেকেও নিতেছে, এই ক্ষেত্রে ব্র্যান্ড আপনার দিকে একটু ইতিবাচক মানে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখবে। সে বুঝে নেবে যে অটোমেটিক মানে সব ব্র্যান্ডে তা না, ম্যাক্সিমামই ধরে নেবে যে আপনি ফিজিক্যালি বিজনেস করতেছেন। তারা আপনাকে ধরে নেবে না যে আপনি ই কমার্স সেলার। হ্যাঁ, এটা খুবই বড় একটা টেকনিক। ওই যে ব্র্যান্ডে মিথ্যা কথা বলবেন যে আপনি অ্যামাজনে সেল করেন না, কিংবা আপনি ওয়েবসাইটের কথা বলে অ্যাপ্রুভাল নিয়ে নেবেন, এই দিনগুলো শেষ হয়ে গেছে, ঠিক আছে। নিত্য নতুন আপনাকে আপডেট হতে হবে, আর ইউনিক কিছু আইডিয়া খুঁজে বের করতে হবে, বুঝতে পারছেন। আপনি যখন ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন তখন আর কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনি অবশ্যই যখন সেল করবেন তার আগে নিশ্চিত হয়ে নেবেন যে তারা অ্যামাজন সাপোর্ট করে কিনা, ঠিক আছে। ওইটা কখন, যখন আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। অ্যাপ্রুভাল নেওয়াটাই হার্ড, পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না, তখন আপনি বুঝিয়ে নিতে পারবেন, ওইটা নিয়ে কোনো ইস্যু হয় না। আচ্ছা ঠিক আছে। ओके, गुड है। हाँ हाँ हाँ। ये परफेक्ट होगा। तो ठीक है, फिर इनको मैं कॉल करता हूँ अभी। हमारे पास डाटा थोड़ा सा आ गया। जब हमने कॉल पे जाना है तो आप उनसे कुछ भी नाम ले सकते हैं, लाइक आपने उनको बताना कि मैं इस कैटेगरी में काम करता हूँ। उसका पता कैसे चलेगा, जब आप बताएंगे कि मेरे पास ये प्रोडक्ट्स हैं, ठीक है। लाइक यू कैन जस्ट टेल देम ऑलरेडी कैरी ब्रैक पैड्स, लाइक यू कैन, मैं आपको ना वैसे नाम से बता देता हूँ वैसे। ये आप वीपीएन लगा लीजिएगा, मेरे पास अभी वीपीएन नहीं है यूएसए का, हाँ, ठीक है। वो लगाई, और जेनमेट इंस्टॉल कर लीजिए, थोड़ा टाइम लेके जेनमेट VPN। एक मिनट मेरे पास है नोट वीपीएन, वो लगाया नहीं है मैंने बाई किया हुआ है। वन सेकेंड।
हेलो, मेरी आवाज़ आ रही है हाँ हाँ। सबको? हाँ हाँ या सब। कैरी ऑन, नो हाँ प्रॉब्लम। गुड है, गुड है। ओके, तो ये कैटेगरीज में गए हम। जैसे यहाँ पे अभी देखिए कितनी ज़्यादा कैटेगरीज है। ओके, आपने इनको मतलब ये ऑटो पार्ट्स की वैसे भी होलसेलर्स है, तो आपने इनमें से कुछ भी बता देना। अब ये देख लें आप, ठीक है। अब ये प्रोडक्ट है, अगर आप उनको बताएंगे कि वी ऑलरेडी कैरी एक्डिलो मल्टीपर्पज क्लिप, ठीक है, तो उनको पता होगा कि आपको इंडस्ट्री का कुछ पता है, आप एक रेगुलर होलसेलर्स नहीं है, आपको पता है कि आप काम क्या कर रहे हैं। सो दे जस्ट टेक यू सीरियसली, नहीं तो वो आपकी कॉल कट कर देंगे दो लफ्ज कह के, ठीक है। तो लाइक दिस कैन बी अ मोर गुड थिंग इफ यू डू। तो चलें स्टार्ट करते हैं इंशाल्लाह, ठीक है। मैं अभी थोड़ा पूरा किया नहीं है अभी, ऐसे एक दो तीन आपने ऐसे लिख लेने हैं, ठीक है। इसलिए मैं कहता हूँ तो कि जब भी आप काम करें, आप एक कैटेगरी में काम करें। पहले एक कैटेगरी में कॉल कर लें, फिर दूसरी कैटेगरी में जाएं, आपको पता हो कि मतलब बोलना कैसे, ठीक। सो ओके, अभी ये है, इसको कॉल करते हैं। करते ভাই हैं। থোড়া সা রুকিয়ে। আহ, ও हम्म, একটা বিষয় বলতেছে আপনাদের যে আপনি যখনই একটা ব্র্যান্ডকে কন্ট্যাক্ট করবেন, আপনি কোন প্রোডাক্টের উপর ফোকাস করে ওই ব্র্যান্ডের সাথে কথা বলবেন, ওই সিমিলার আরো কিছু প্রোডাক্ট আপনি নোট করে নেবেন, আর ওই প্রোডাক্টগুলোর সাপ্লায়ারও আপনি নোট করে নেবেন। আর যখন আপনি এই ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করবেন তখন আপনি ওই সিমিলার প্রোডাক্ট, ঠিক আছে, আর ওই সাপ্লায়ারের নাম মেনশন করবেন, যেন আপনার ব্র্যান্ড বুঝতে পারে যে আপনি একজন ফিজিক্যাল সেলার, ঠিক আছে, আপনি কোনো ই কমার্স সেলার না, কিংবা আপনি একজন সিরিয়াস বা প্রফেশনাল বিজনেসম্যান, এটা যেন ব্র্যান্ড ইনিশিয়ালি মনে করতে পারে। যদি মনে করতে করাইতে পারেন যে আপনি আসলে একজন ভালো বিজনেসম্যান কিংবা ফিজিক্যাল বিজনেসম্যান, ওই ক্ষেত্রে আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভালের চান্সটা 20% থেকে পুরো 90%-এ চলে আসবে, ঠিক আছে। हाँ भाई, स्टार्ट करिए। ओके परफेक्ट। सो ओके, तो अभी ये देख लें। अब मैं कॉल करता हूँ आपके सामने इंशाल्लाह। तो यहाँ देखिए, कस्टमर सर्विस का नंबर है, टेक्निकल सपोर्ट का नंबर है, यहाँ पे नहीं जाना आपने। यूएसए कॉर्पोरेट ऑफिस है। तो ये ब्रांड का लाइक एग्जैक्टली इनका है, मुखफफ जो है ना, ठीक है, नाइटीरिया नॉर्थ अमेरिका आईएनसी, इनकी एलएलसी इस पे रजिस्टर इस नेम पे। तो ये फ़ोन है इनका, अभी इसको कॉल करके देखते हैं, ठीक है। नहीं नहीं वन आ रहा सेकेंड। आपका स्क्रीन, आप किधर से देखा आ रहा है, वो नहीं आ रहा। हाँ हाँ हाँ, स्क्रीन नज़र नहीं आ रही किधर है? मेरी? हाँ हाँ, अभी सही, अभी सही। ओके। हाँ, स्पीकर में सुना ना, हाँ ठीक है, सामने से। ओके, लेट मी इसको। ओके। साउंड नहीं आ रहा है आपका तरफ से, थोड़ा स्पीकर में डालिए। अभी ठीक है। साउंड नहीं आ रहा है। हाँ सही है भाई, नो प्रॉब्लम। 248926। अच्छा भाई, आवाज नहीं आ रहा है। कॉल दें नहीं, कॉल दें नहीं, कॉल देवे। अभी आवाज़ आ रही है ना सबको? हाँ हाँ हाँ, जी जी। वो स्पीकर में ओके। लगाना, आप जब फोन करेगा स्पीकर में लगाना,
वो ब्रांड से भी क्या बात हो रहा है, आप भी क्या बात कर रहे हो, पूरा सुना आना सामने, ठीक है। हाँ अभी जा रही है नहीं हो रही। Welcome to Terra North America. Our business hours are from 8 a.m. till 4 p.m. Monday through Friday. If you need customer service or technical support for NGK Sparkplug, please call 1-877-473-6767. I did not recognize that as a valid entry. Welcome to Terra North America. Our business hours are from 8 a.m. till 4 p.m. Monday through Friday. If you need customer service or technical support for NGK Sparkplug, please call 1-877-473-6767. For all other associates, please dial by directory with the person's last name. Thank you and have a wonderful day. Welcome to Terra North America. Our business hours are अच्छा आपने सबने सबने सुना है कि? हाँ हाँ हाँ। ओके, उन्होंने मुझे नंबर लिखवाया कि आप इस पे कॉल करें, वो ऐसे रिडायरेक्ट कर रहे हैं, ठीक है, तो वो नंबर में नोट कर ली, मैं उनको कॉल कर रहा हूँ दोबारा अब, ठीक है। আচ্ছা, আমি এখানে कटो। একটু বলে নেই। হ্যাঁ, আমেরিকাতে বেশ কিছু ব্র্যান্ড তাদের যে ওয়েবসাইটে ফোন নাম্বারটা দেয়া থাকে, ওইখানে আপনি ফোন নাম্বার দিয়ে সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন না। ওইখানে বিভিন্ন সেকশন থাকে, কাস্টমার কেয়ার থাকে, কিংবা আপনার কনজুমারের ফোন নাম্বার থাকে, এইভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। এখন আপনার কোন ডিপার্টমেন্টটা প্রয়োজন, ওই ডিপার্টমেন্টটা আপনাকে শুনে কনফার্ম করতে হবে। আর যদি তারা ইনিশিয়ালি কোনো ফোন নাম্বার বলে দেয় যে কাস্টমার সার্ভিসের জন্য, তখন আপনাকে ওই ফোন নাম্বারটা সাথে সাথে নোট করে তার পরবর্তীতে আপনাকে ওই নাম্বারে আরেকবার কল দিতে হবে। আর এটা কেন করছে ব্র্যান্ডগুলো, এটা করছে যেন তাদের একটা নাম্বারের উপর বেশি প্রেসার যেন না আসে, মানে ট্রাফিক যেন একটা ফোন নাম্বারে বেশি না হয়, সেজন্য তারা ভাগ করে দেয়। হ্যাঁ ভাই, প্রসিড করি। ओके परफेक्ट। '23 NG Terra North America. Please listen closely to the two options in order to be directed to the appropriate representative. For all technical support inquiries, press 1. For orders, shipping, and availability, press Hey, thanks so much for being here. Is this Amjad? Oh, I'm sorry for that. I'm sorry. यार किसी और की आगे थे कौन? हम्म, Thank you for calling the NGK Customer Support Center. Please note that as of April 1st, 2023, NGK has changed its name to Natera North America. Please listen closely to the two options in order to be directed to the appropriate representative. For all technical support inquiries, press 1. For orders, shipping, and availability, press 2. अभी पिक नहीं कर देंगे।
আচ্ছা। এ- এ- এইরকম যদি হয় যে দেখেন যে ব্র্যান্ডের ফোন নাম্বার দেয়া আছে, ফোন নাম্বার দেওয়ার পরও বিভিন্ন কারণে তাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না, এই ক্ষেত্রে কি করবেন, তাদের পিছনে সময় নষ্ট করবেন না। সময় না নষ্ট করে এই ব্র্যান্ডটা রেখে দিবেন অন্য পাশে। তারপর পরবর্তী যে ব্র্যান্ডটা বা যে প্রোডাক্টটা খুঁজে পাইছেন আপনারা, পরবর্তী ব্র্যান্ডকে আপনারা টার্গেট করবেন, কারণ একটার পিছনে এত সময় দিয়ে লাভ নাই, ঠিক আছে? ওই ক্ষেত্রে কি করতে হবে, এটা স্কিপ করে দিতে হবে, ঠিক আছে? আহ ভাই, ট্রাই অ্যানাদার ওয়ান। ओके ब्रो, आई लिस्ट वन सेकंड। বশির ভাই, হ্যাঁ, হ্যাঁ, ধরেন আমরা যেই যেই ব্র্যান্ড যেই ব্র্যান্ড আমাদের ফোন ধরলো না বা ব্র্যান্ডের সাথে আমরা কোনোভাবে যোগাযোগ করলাম না, এখন আরেকটা ব্র্যান্ডকে সময় দেওয়ার পূর্বে তো আমাদেরকে আরেকটা প্রোডাক্ট অ্যানালাইজ করে বের করতে হবে, তাই না? হ্যাঁ, 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 সো এক যে তারপরে আমরা প্রথমে প্রোডাক্ট বের করবো, তারপর আরেকটা সাপ্লায়ার বা ব্র্যান্ড খুঁজে বের করবো, এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ক্ষেত্রে কি এই করবেন? এই প্রোডাক্টের তো অন্য ইয়ে আছে না নি ভাই? একটা ইয়ে ডিস্ট্রিবিউটর কল ধরে নাই, অন্যজনকে দেওয়া যায় তো, অন্য ব্র্যান্ডকে এই প্রোডাক্টের। ভাইয়া ভাইয়া, একটা প্রোডাক্টের 10টা ব্র্যান্ড হয় না, ঠিক আছে? একটা প্রোডাক্টের 10টা ব্র্যান্ড হয় না। আমরা ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করতেছি, ডিস্ট্রিবিউটরের সাথে না, ঠিক আছে? তাদের ডিস্ট্রিবিউটরের সাথে কন্ট্যাক্ট করতে পারবো কিনা ভাই, যদি তারা ফোন না ধরে? ভাই, আমরা আজকে শুধুমাত্র ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে কথা বলতেছি। আপনি ডিস্ট্রিবিউটরের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কিন্তু ডিস্ট্রিবিউটরের থেকে প্রফিট কম হয়, ততটা হয় না। আপনি ব্র্যান্ডের থেকে লো প্রাইসে নিতে পারবেন, ডিস্ট্রিবিউটরের থেকে প্রাইসটা ওই রকম থাকে না, বেশ বেশি থাকে ব্র্যান্ডের থেকে। যার কারণে আপনারা সবাই ট্রাই করবেন যেন ডিস্ট্রিবিউটরের সাথে কাজ না করে ব্র্যান্ডের সাথে কাজ করতে। ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাও সেফ, আপনার প্রফিট মার্জিনটাও বেশি। বুঝতে পারছি ভাই। ভাই আমরা ফর এক্সাম্পল অ্যামাজন থেকে যে প্রোডাক্টটা খুঁজে বের করছি, রাইট? এন্ড ওইটার হ্যাঁ, ব্র্যান্ড না, ধরেন ওই অ্যামাজন থেকে যে প্রোডাক্টটা খুঁজে বের করছি ওইটার ব্র্যান্ডের সাথে আমরা যোগাযোগ করতে পারলাম না, এখন সেম প্রোডাক্টের ডিফারেন্ট ব্র্যান্ড কি আমরা লিস্টিং করতে পারবো কিনা? সেম প্রোডাক্টের ডিফারেন্ট ব্র্যান্ড কিভাবে হয় ভাই? একটা প্রোডাক্টের তো একটাই ব্র্যান্ড হয়, দুইটা ব্র্যান্ড তো হয় না। তবে সিমিলার প্রোডাক্ট গুলোতে আপনি করতে পারেন। হয়তো ধরেন একটা প্রোডাক্ট পাইছেন, এরকম সিমিলার যদি ব্র্যান্ড পান, মানে ওই সেম সেম প্রোডাক্টের আরেকটা ব্র্যান্ড, ওই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার প্রফিট আছে কি না ওইটা আপনি তখনই বলতে পারবেন যখন আপনি অ্যাপ্রুভালটা পাবেন। অ্যাপ্রুভালের আগ পর্যন্ত আপনি বলতে পারেন না যে আসলে প্রফিট আছে কি না। আর এমনটা হয়, এই যে এখন যেমন হইলো না, যে ফোন নাম্বার দেয়া আছে, ইমেল দেয়া আছে, কিন্তু কন্ট্যাক্ট করার ট্রাই করার পরও কন্ট্যাক্ট করতে পারতেছি না। আপনি 5 মিনিট 10 মিনিট 2বার 4বার ফোন ট্রাই করছেন, কিন্তু করা যায় না যোগাযোগ। এটা হয় হয় না যে তা না, ওই ক্ষেত্রে অনেকেই ধৈর্য হারা হয়ে যায়। এটা একদমই করা যাবে না। আপনার একটা ব্র্যান্ড যদি ফোন রিসিভ না করে বা তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে না পারেন, পরবর্তী অন্য একটা ব্র্যান্ডকে টার্গেট করবেন। আর ফোন কলটা আপনারা কি করবেন, 5টা 10টা প্রোডাক্ট রিসার্চ করে 10টা বা 5টা ব্র্যান্ডের লিস্ট করে রাখবেন। ওইগুলো আগে থেকে রেডি করে রাখবেন যে আপনাকে আজকে এই 5টা বা 10টা ব্র্যান্ডের সাথে ফোনে কথা বলতে হবে। এইগুলো ওয়ান বাই ওয়ান নোট করে এক্সেল শিটে রেখে দিবেন। ওই ক্ষেত্রে কি হয়, আপনার সময়টা বাঁচবে। আপনার সময়টা বাঁচবে। এমনটা কেউ করবেন না যে এখন প্রোডাক্ট রিসার্চ করতেছেন এখনই ব্র্যান্ডকে কল করবেন। হ্যাঁ, করতে পারেন, তবে আপনারা কি করবেন যে ওয়ান বাই ওয়ান সিরিয়ালে এক্সেল শিটে নোট করে রাখবেন। ওইগুলো আসবে ইনশাল্লাহ, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখতে পাবেন। ভাই সবাই মনে হয় ব্র্যান্ড আর ডিস্ট্রিবিউটর ব্যাপারটা আর কি ক্লিয়ার না ভাই, বুঝছেন? এই জন্য আর কি কোশ্চেনটা করলো আর কি। আচ্ছা, আচ্ছা, আমি একটু বলে নেই। আচ্ছা ভাই, আমি একটু বলি, আমি কি বলবো একটু? হ্যাঁ, হ্যাঁ, বলেন। ভাই বিষয়টা হলো কি, দেখেন আমাদের দেশে তো ধরেন আমের জুস অনেকেই আছে, ঠিক আছে? ধরেন আপনি এখন ফ্রুটিকার আমের জুস সেল করতে চাইতেছেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এখন ফ্রুটিকার আমের জুস বানায় হলো আকিজ, ঠিক আছে? তো আপনার ডিরেক্ট যদি আকিজের সাথে কথা বলতে হবে, আকিজ যদি আপনাকে অ্যাপ্রুভাল না দেয় বা আপনি যদি আকিজের কাছে চাইতে না পারেন, আপনি কিন্তু ফ্রুটিকার জুস বিক্রি করতে পারেন না। আপনি করতে পারবেন কি, প্রাণের সাথে কথা বলে ওই যে ফ্রুটিকার মতো আরেকটা জুস ফ্রুটও সেল করতে পারেন, ঠিক আছে? যদি আপনি আকিজের সাথে কন্ট্যাক্ট করতে না পারেন তাহলে আর ফ্রুটিকা কিন্তু আর পাবেন না, বুঝছেন ভাই? ফ্রুটিকার অ্যাপ্রুভাল আকিজ ছাড়া আর কেউ দিতে পারবে না। এই জন্য ভাই এই যে এখন আমরা যাকে কল দিলাম যে রিচ করতে পারিনি, কারণ কি, এই কোম্পানির এই প্রোডাক্টটা আর কেউ দিতে পারবে না, ঠিক আছে? এটা ওদের ব্র্যান্ডেড প্রোডাক্ট। হয়তোবা এই টাইপের প্রোডাক্ট আমরা অন্য কোম্পানির পাবো,
অন্য ব্র্যান্ডের পাবো। হ্যাঁ জি ভাই, খুব সুন্দর বলছেন। তারপরও যদি কেউ বুঝতে না পারেন, আজ করতে পারেন যে ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর বা সিমিলার প্রোডাক্ট বা সিমিলার ব্র্যান্ড। এখনো কি কারো বুঝে আসে না, এমন কেউ আছেন? আচ্ছা, ভাই, प्लीज कॉल वन ब्रांड प्लीज। ओके परफेक्ट। तो अच्छा, ये ब्रांड है एक और, इसका नाम है वॉलकर टेप, ठीक है। तो हाँ इसको हाँ। कॉल करके देखते हैं। और अभी क्या करना है, सिंपल वही प्रोसेस है। इनका मैं गया हूँ, इनकी कैटेगरी देख ली कोई भी आपने, ठीक है। ये लिखा हुआ है एडहेसिव रिमूवर्स, ठीक है, तो वही मैंने लिखा है यहाँ पे। टेम्पा में देख लिए, अभी मुझे ये पता चल गया कि ये तीन चार हैं, ये एडहेसिव रिमूवर्स हैं, ठीक हो गया। तो ये भी है एक। ओके। तो फिर मैं गया यहाँ पे लिस्टिंग में इसकी, इनका प्रोडक्ट देख लिया आपने। ये देखें, ये वाला आ गया, ये प्रोडक्ट है। तो हमने इनको क्या करना है, अभी कॉल करके कहना है कि मुझे इसके 200 पीस चाहिए, ठीक है। एंड कैन यू शिप इट टू फ्लोरिडा इन टेम्पा, वी ऑलरेडी बाय फ्रॉम दिस डिस्ट्रीब्यूटर्स, ओके। तो ये चीज़ है। ओके, नाउ लेट्स स्टार्ट देन। मैं अभी इनको कॉल करता हूँ। कहाँ ये नंबर, इनका कॉन्टैक्ट अस पेज में गए हम। ओके। तो अच्छा, ये नंबर है इनका, लेट्स कॉल देम। Thank you for calling Walker Tea. This call may be recorded for quality assurance purposes. If you know your party's extension, please dial it now. Otherwise, please stay on the line for the next available representative. Thank you for calling Walker Tape. This is Megan. How can I help you? Hi Megan, hope you're doing well. Again, this is Rizzy from the Sub Store. Actually, I had just got your listing, and we are wholesalers in Tampa, Florida, and I really want to get your products. I need 300 units of it. The product name is WKR-UH. It's Ultra Hot Walker Adhesive Tape. So can you guys ship it to Florida? Give me customer with Walker Tape. Yep. No, I don't have like actually. I'll buy already these products from Hanan Manufacturing and also from Starbuck Industries already. Like they do have one, but like I can just diversify, and yeah, that's why. Like I do not give a try to you guys as well. I do get your listing on Amazon as well. Like they have really good reviews. Mm-hmm. Okay. Did you fill out an online application? Well, actually, I didn't do right now. Mm-hmm. Okay, so more than likely, if you are going to be selling on Amazon, they are changing the protocol as far as Amazon. Okay. So you can definitely go on our website and apply at walkertapeco.com. But if you are going to be wanting to sell on Amazon, more than likely it will be declined. They're just trying to limit the number of people that are selling on that website. Oh, I understand. Like I know, like this is just really frustrating because I do know that like the prices for your product is really going up and down, so only due to Amazon sellers there. So I just mentioned like I do sell online and also we do sell physically here. We actually a team of 10 people there, and yeah, like we are interested in buying your product, and also like we can do on Walmart and also on eBay. So as much as like we do Amazon as well because number of sales we get from online. So is it possible for you like I can get in touch with the salesperson directly like. Mhm. So what you would need to do is you would need to fill out the online application at our Yeah. website. And then once we have your resale certification Mhm. or your cosmetology or barber license, then they'll get that information. And if everything does get verified, Okay. they will reach out to you. Okay, perfect. Then that's really good. Great then. Okay, perfect. So can you okay You're welcome. on your website, where can I find that one? Uh, On our Walker Tape Co. okay. Yep, I'm on your website right now. Mm-hmm. Okay. You'll So click on the wholesale application.
Okay, like I can see there, there's a find us a loan or distributor. I have to click on that link. Distributor is going to allow you to purchase products distributors themselves, but if you're wanting to distribute with the company, fill out a wholesale application, which is going to be on the right-hand side of the screen at the top. Okay. Yep, perfect. Thank you so much. I understand now. Yep. It's actually at the very top corner there. Yeah. Yep, thank you so much. Thank you so much. Yes. Thanks so much, Megan. Mm-hmm. Okay, perfect. Bye-bye. Okay, have a nice one. Bye bye, Megan. Thank you. আচ্ছা, আমি এইখানে কিছু কথা বলি আপনাদের। এই যে দেখেন, এইখানে ব্র্যান্ড কি বলছে যে আমরা যদি অ্যামাজন সেলার হিসেবে তাদের কাছে অ্যাপ্লাই করি, তারা ডিক্লাইন করে দেবে, কারণ তাদের অলরেডি অ্যামাজন সেলার আছে, ঠিক আছে। সেজন্য তারা নতুন অ্যামাজন সেলার নিচ্ছে না। যার কারণে আমাদের কি করতে হবে, তাদের আরেকটু পজিটিভ ভাবে বলতে হবে যে আমরা ওয়ালমার্টও সেল করি, আমরা ইবেতেও সেল করি, আমরা তোমাদের সেল বৃদ্ধি করব। এমনকি আমরা ফিজিক্যালও বিজনেস করি, আমাদের টিম আছে 10 জন বা 5 জন। এইভাবে তাদেরকে আরেকটু বুঝিয়ে ইমপ্রেস করতে হবে। আপনি যদি বিভিন্নভাবে তাদের বুঝিয়ে ইমপ্রেস করতে পারেন, ঠিক আছে, আপনার তাদের যদি ম্যাপ পলিসি বা তাদের যদি এক্সক্লুসিভ প্রোগ্রামে সেলার থাকেও, ওই ক্ষেত্রে আপনি তাদের আরেকটু বুঝিয়ে বা আপনার বাজেটটা আপনি আরেকটু বৃদ্ধি করে তাদের থেকে অ্যাপ্রুভাল নিয়েও ঠিক অ্যামাজন মার্কেট প্লেসে আপনি সেল করতে পারবেন। এই রকম খুব বেশি না, আপনি যদি একটা ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পেয়ে যান, ভালো, আপনার লাইফে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট একটা ব্র্যান্ড, খুব বেশি দরকার নাই। আপনার একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যদি ধরেন 2K প্লাস সেল হয়, মাসে 2000 প্লাস, ওই ক্ষেত্রে যদি আপনার ধরেন 10টা সেলারই ধরেন আছে, একজনে ধরেন 200 ইউনিট সেল করলো, আপনি নতুন যুগ হলেন, ধরেন আপনার 100 ইউনিট সেল হলো, ওই ক্ষেত্রে একটা প্রোডাক্টে যদি আপনার $4 থাকে সাপোজ, ওই ক্ষেত্রে আপনার 100 ইউনিটে $400 ইজিলি থাকবে, ঠিক আছে। আর ওই $400 জন্য আমাদের কমপক্ষে 1 মাস হার্ডওয়ার্কিং করতে হবে। এইভাবে দৈনিক কম করে হলেও 50টা ব্র্যান্ডের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। ভাই, আপনি যদি একটা বা দুইটা ব্র্যান্ডের সাথে যোগাযোগ করে ক্লান্ত হয়ে যান, এই অ্যামাজন বিজনেস আপনার জন্য না। আপনার সাথে মানে আপনাকে প্রত্যেক দিন বিভিন্ন ব্র্যান্ডের সাথে ইমেলে ফোন কলে কথা বলতে হবে। আর শুধু ইমেলে অ্যামাজনে বিজনেস করার দিন শেষ, ইমেলের মাধ্যমে অ্যাপ্রুভাল পাওয়ার দিন শেষ, খুবই কম। আমি যেটা বলছি আগে যে আপনি 1 থেকে 2টা অ্যাপ্রুভাল পাবেন শুধু ইমেলের মাধ্যমে, যদি আপনি 100 ব্র্যান্ডকে ইমেল করেন। আর আপনি যদি ফোন কল করেন 100 ব্র্যান্ডকে, ওই ক্ষেত্রে আপনি 2টা থেকে 5টা অনায়াসে পেয়ে যাবেন। আর যে টেকনিকগুলো আমি বলছি গত ক্লাসে, আমি এগুলো বলছি আপনাদের যে এইভাবে এইভাবে ফলো করবেন। কি, যে আপনি ফিজিক্যাল বিজনেস আছে, ঠিক আছে, ওইটা আপনি মেনশন করবেন। আপনি ইন্টারন্যাশনালি সেল করবেন, ওইটাও আপনি মেনশন করতে পারেন, ঠিক আছে, ওইটাও করতে পারেন। বা আপনি সিমিলার বশির ভাই, আরো হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ফর এক্সাম্পল এখানে আপনি যে টেকনিকগুলো আমাদেরকে শিখাইছেন সবগুলা টেকনিক আমরা বুঝতে পারছি। ফর এক্সাম্পল মানে যে কোনো ভাবেই হোক ব্র্যান্ডে কনভিন্স করা, এন্ড হ্যাঁ হ্যাঁ কনভিন্স হ্যাঁ করার হ্যাঁ। পরে তারা যদি আমাদেরকে মানে অথরাইজেশন পারমিট বা আমাদের সাথে বিজনেস করতে এগ্রি হয়, হুম পরবর্তীতে হুম আমরা হুম। অ্যামাজনে তাদের মানে তাদের পারমিশন উপেক্ষা করে অ্যামাজনে সেল করলেও প্রবলেম নাই নাকি? আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় থাকে, আমাদের মেন টার্গেট হচ্ছে আগে অ্যাপ্রুভালটা নেওয়া। আর অ্যামাজনে সেল করার যে পারমিশনটা আপনাকে যদি ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিয়ে দেয়, সাপোজ আপনি যদি অ্যামাজনে গিয়ে সেলও করেন, ওই ক্ষেত্রে বাই চান্স এনিওয়ে যদি ব্র্যান্ড আপনাকে আইপি কমপ্লেনও দেয়, তখন অ্যামাজন আপনার কাছ থেকে ডকুমেন্ট চাইবে যে আপনি কোথা থেকে কিনছেন। তখন যদি আপনি ব্র্যান্ডের ইনভয়েসটা দেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে অ্যামাজন আপনার অ্যাকাউন্ট রিটার্ন দিয়ে দিবে, কোনো ইস্যু হয় না ওই ক্ষেত্রে। তবে মেন হচ্ছে আপনার প্রোডাক্টের অথেন্টিসিটিটা, যে আপনি কোথা থেকে প্রোডাক্টটা নিয়েছেন। অ্যাকাউন্ট মূলত সাসপেন্ড হয় যে আপনার প্রোডাক্টের যদি অথেন্টিসিটি না থাকে, আপনার ইনভয়েসটা যদি অথেন্টিক হয় বা ব্র্যান্ডেড প্রোডাক্ট হয়, আপনার কোনো দুশ্চিন্তা নাই, আপনি নিশ্চিন্তে বিজনেস করতে পারেন। তবে এইখানে অথরাইজেশন লেটার থাকাটা বাধ্যতামূলক না, আপনার জাস্ট ইনভয়েসটা আর প্রোডাক্টের অথেন্টিসিটিটা হচ্ছে মেন। মোট কথা হচ্ছে আমাদের ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভালটা যে কোনো ওয়েতে নিতে হবে, যে কোনো ওয়েতে অ্যাপ্রুভালটা নিতে হবে, নিয়ে তারপর আপনি লিস্ট করেন, সেল করেন, কোনো সমস্যা নেই। এমনও আছে যে
ভালো ভালো ব্র্যান্ড তারা বলে দেয় যে অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করে না, কিন্তু তাদের লিস্টিং এ গিয়ে দেখেন তারা কোনো আইপি কমপ্লেন গত 5 বছরও দেয় না। ঠিক আছে, অথচ অ্যামাজনে ঠিকই সেল করতেছে। বুঝতে পারছেন? আহ আচ্ছা ভাই, আমি এখানে একটা কথা বলি, ছোট্ট করে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা কল করি প্রফেশনাল ওদেরকে বলছি, ঠিক আছে, আমরা মানে আমাদের ওয়েবসাইটে সেল করে তারপর পাবো যে ব্র্যান্ডকে বিভিন্ন রকমের পয়সা দেখে, যেটা কিন্তু আমরা ওদের ব্র্যান্ডকে নেটওয়ার্ক ইনক্রিজ করবো আরো বিভিন্ন রকমের সবকিছু। তো এখন এগুলা মানে বললে সব ওরা যে বুঝে ফেলেছে, ঠিক নেই, মানে আমরা যে মানে অ্যামাজনে সেল করতে চাই বা ওয়ালমার্টে সেল করতে চাই এগুলা আর কি। এখন এগুলা বললে ওরা মানে এগুলো বুঝতে পারলে এরা কোন রকম অ্যাপ্রুভাল দিতে চায় না। এটা মানে এটার জন্য আর কোনো টেকনিক আছে কিনা, যে কল দিয়ে এরা এদেরকে আরো ভালোভাবে আপনি বুঝিয়ে আপনি অ্যাপ্রুভালটা গত দেওয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি গত ক্লাসে ছিলেন না, আপনি গত ক্লাসটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আর ক্লাসের শুরুতেও আপনি ছিলেন না, সবগুলো বলা হয়েছে। ঠিক আছে, আপনি গত ক্লাসটা দেখে নেবেন, আর আজকে ক্লাসটা शुरू থেকে দেখে নেবেন। अच्छा हाँ भाई, दूसरा ब्रांड का कॉल करिए अभी, ठीक है? ओके, 1 सेकेंड। कैन स्क्रीन इधर नहीं आ रहा, आप कौन सा ब्रांड को इम्प्रेस करना चाहता है वो नहीं आ रहा। ओके, स्क्रीन नजर नहीं आ रही मेरी अभी आपको? बस स्क्रीन है, लेकिन ना प्रोडक्ट है ना ब्रांड का वेबसाइट है, कुछ भी नहीं है इधर। ओ अच्छा, वो ब्रेव ब्राउजर में होगा। अच्छा ये, ठीक। ओके, तो देख, आप इसमें देख लें क्यूसिनॉक्स, ये ब्रांड था। हाँ, इसको करते हैं कल। मैं आपको ना अमेजोन में दिखाता हूँ इसके प्रोडक्ट्स थोड़े से। ये कुशीनक्स, ये तो किचन लग रहा है। हाँ, क्यूसिनॉक्स। अब ये देखिए इसमें, लाइक नॉट अ वेरी पॉपुलर वन, बट ये लाइक हैज ए गुड मार्जिन आई गेस। इनका ये प्रोडक्ट है, थोड़ा सा अच्छा लग रहा है, सेल हो रहा है ये भी। ये प्रोडक्ट है एक, ठीक है। ओके, पॉइंट लाइक 50 प्लस, 100 प्लस, लेकिन ये भी है। ओके, वो जस्ट ठीक है। कॉल करिए, आप ब्रांड का कॉल करिए बस। वो 50 प्लस 100 प्लस वो नेक्स्ट क्लास में डिटेल्स में हम लोग एक्सप्लेन करेगा मुझसे में। ओके, बस तो चीज़ देख रहा हूँ। ओके, आज का क्लास का मेन फोकस है बस वो ब्रांड को कॉल करना बस। वो प्रोडक्ट एनालिसिस हम लोग सीखेगा अच्छा से। आई अंडरस्टैंड। ओके, तो चलिए इसको कॉल करते हैं क्यूसी नॉक्स को, ठीक है। 1 सेकेंड, इसका नंबर कहाँ है? नंबर है। আর আরেকটা কথা বলে দেই, যারা ইউএসএ সেলার আর কি আমরা, আপনারা যদি কানাডার কোনো ব্র্যান্ডকে, ঠিক আছে, কিংবা অন্য কান্ট্রির একটা ব্র্যান্ডকে আপনি যদি কল করেন, তারা আপনাকে ইজিলি অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তারা এত কিছু যাচাই করে না, ঠিক আছে। কারণ প্রত্যেকটা দেশই চায় তাদের প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনালি বা অন্য একটা ব্র্যান্ড কান্ট্রিতে সেল হোক। ওই ক্ষেত্রে তারা এটা দেখে না যে আপনি অ্যামাজনে সেল করেন না ইবেতে না ওয়ালমার্টে। অন্য কান্ট্রির প্রোডাক্ট যদি আপনি সেল করেন, তাদের ওই রকম কোনো রেস্ট্রিকশন থাকে না। জি জি ভাই, কথাটা বাস্তব। আসলে আমি কানাডার একটা ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পাইছি। তো আমার ক্ষেত্রে ওদের এত মাথা ব্যথা নেই যে কি সেলারটা কি আমাদের সেল করতেছে না কি আসবে, সেগুলো জিগে না। যদি জাস্ট মেল করছি, অ্যাপ্রুভাল দিয়ে দিছে। আসলে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ। মানে এরকম হয়। হুম হুম। ভাই কানাডার প্রোডাক্ট, কানাডার ব্র্যান্ডকে আমরা কানাডা থেকে এনে ইউএসএ প্রেপ সেন্টারে না নিয়ে না এসে না আমরা না না সেল করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সেল না, করতে পারবেন, ব্যাপারটা কোনো হচ্ছে, ইস্যু নেই। আচ্ছা হায়দার আচ্ছা ভাই, আপনি ব্যাপারটা একটু হচ্ছে, রাখেন রাখেন, ডিটেলসে পরবর্তীতে আসবে, এখন শুধু ব্র্যান্ডকে কল করা। সেল করতে हाँ, পারবেন, ये অন্যান্য कैनेडा का ही কান্ট্রির है। প্রোডাক্ট सेल করতে পারবেন। ओके, हाँ ये कैनेडा का है। लाइक इसके लिए आपको वाईकी पे ना, वो अलग से चार्ज लगता है इसका, अगर आप करते हो ना कॉल, क्योंकि इसमें मिनट्स में नहीं लगता, आपको फिर वो देने होते हैं इसके लिए। मिनट्स खरीद लें कनाडा के लिए, या फिर ये होगा कि इसका ज़्यादा वो लगेगा नहीं, सम डॉलर्स में भी। चल मैं कॉल करता हूँ इनको। वन हाँ, सेकेंड। आप कॉल करिए। वो आउट ऑफ यूएसए कैसे कॉल करेगा वो भी हम लोग सिखाएगा।
টেনশন করবেন না আপনারা কেউ। কিভাবে আপনারা বাইরের ব্র্যান্ড গুলোকে কন্ট্যাক্ট করবেন বা তাদের সাথে যোগাযোগ করেন ওইগুলো শিখতে পারবেন। টেনশনের কোনো কিছু নেই। হ্যাঁ, आप जस्ट कॉल करिए अभी। ओके 6223 मोबाइल से कर रहा हूँ, आवाज बहुत कम आ रही है इसकी तो। और साउंड जितना आता है उतना ही सुनाइए, वो स्पीकर के सामने माइक्रोफोन के सामने हेलो। रखिए। हेलो, कैन यू hear me? I'm audible? Okay, perfect. Hope you're doing well. I just got your listing there and I really love your product. Do you guys have stock in like Fonda burner in 3.5 white? I need like 50 of them. Can you ship it to USA? I'm in Texas right now. Okay, for this product, it's Fonda burner until February. Okay. Okay, if it's possible for you, can you just like let me know the prices for this भाई for the साउंड नहीं product? आ Like रहा if है, स्पीकर डालिए। for the prices, like it's Fonda burner in 3.5 white. So if it's possible for you, can you please let me know? I wanna buy 50 of them. So how much it's gonna cost me for per product? 3 3.70. Okay, 3.77. Okay, perfect. And like what's the MOQ for that? Okay, like I can purchase as many as I want. Okay, perfect. And like can you guys ship it to USA, right? I guess that won't be a problem for you guys, right? भाई सुनाई नहीं दे रहा है, सुनाई नहीं दे रहा है उधर का आवाज। Okay, perfect. Thank you so much. Yeah, thank you. Okay, goodbye. भाई सुनाई नहीं मेरी दिया आवाज नहीं आ रही उधर। आपको? उधर उधर से क्या रिप्लाई, या सुनाई नहीं दिया, कैसे समझेगा। ओ यार, मुझे लगा शायद आ रहा रिप्लाई। आपको बोल रहा था स्पीकर में डालने के लिए। और ठीक है, ये मैंने छोड़िए। स्पीकर में चालू हुआ था। उस साउंड पे बड़ा आना। पहला कॉल में थोड़ा सा सुनाई दिया, बाद में कुछ भी नहीं सुनाई दिया। ठीक है, तो अभी मैं थोड़ा चलो मुश्किल नहीं दूसरा है। का। अच्छा वो भी बता देता हूँ वो क्या कह रहे हैं। दे आर आउट ऑफ स्टॉक राइट नाउ। बट ये जो प्रोडक्ट है इसकी प्राइस है 3.77। ठीक है, तो आप इसको सेल कर सकते हैं। लाइक अभी नहीं है, वो कह रहे हैं फरवरी में स्टॉक आ जाएगा उनका, अगले मंथ में। ये भी प्रोडक्ट है तो आप इनको सेल कर सकते हैं। ठीक है, 3.77 में इजीली इसमें $2-3 का प्रॉफिट होगा गारंटी के साथ। उनका कोई एमओ आ, भी नहीं है। আচ্ছা ঠিক আছে। अच्छा है। মানে এই প্রোডাক্টের কেনা পড়তেছে $3.77, আর অ্যামাজনে সেল হইতেছে $17। ঠিক আছে, আপনাকে ট্যাক্স দিয়ে, শিপিং ফি দিয়ে আপনার ইজিলি আনুমানিক বোঝা যায়। ধরেন একটা প্রোডাক্ট যদি $4 হয় আর সেটা যদি তার 3 গুণ বেশি সেল হয়, মানে $4 কিনা যদি $16-17 হয়, আরো 75% বেশি সেল হইতেছে, তার মানে কি বোঝায় যে ধরেন আরো যদি $4 এক্সট্রা খরচ হয়, $8, ওই ক্ষেত্রে আপনি যদি $8 কস্টিং দিয়ে যদি $16 বিক্রি করতে পারেন, আপনার $2 ইজিলি থেকে যাবে। মানে কি আপনার 25% प्रॉफिट থেকে যাবে। ये बाद में सिखाएगा, अभी नहीं, अभी अभी जस्ट कॉल करना। हाँ, दूसरा हाँ, ब्रांड का कॉल करें। भाई वो सुनना चाहिए इधर एमओक्यू स्पीकर देखो में तो चलिए एमओक्यू। जी जी। भाई उसका हाँ एम मैम मैं सब क्यू कितना था? कोई मसला नहीं। नहीं नहीं, एमईक्यू नहीं है इसमें ये, कुछ भी इसका लाइक कुछ यू कैन लिमिट जस्ट नहीं है। बाय एज। एमईक्यू नहीं। हाँ भाई, दूसरा को कॉल करिए, दूसरा। just call another one। जैसे कि मैं प्रिपरेशन नहीं थी करी, तो मैं इसका देखते हैं। ये भी है था क्या, ये क्या सेल हो रही है अभी? আর কারো যদি কোনো ব্র্যান্ড খুঁজে থাকে আপনারা বের করে রাখেন, ওইটাকেও কল করা হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি কারো ব্র্যান্ড থাকে। তবে এখন না, এখানে আরো 2টা কল করার, তারপর
स्क्रीन नहीं आ रहा है। আপনারা সবাই চেষ্টা করবেন যেন যে প্রোডাক্টগুলো একটু লো প্রাইসে হাই প্রাইসে সেল হয়, মানে ধরেন একটা প্রোডাক্ট কিনা $8, এক্সাম্পল, ওইটা অবশ্যই দেখবেন যে তা $16 বেশি বিক্রি হয় কিনা, মানে দ্বিগুণের বেশি বিক্রি হয় কিনা। যদি দ্বিগুণের কম প্রাইসে সেল হয়, ওই ক্ষেত্রে আপনার প্রফিটটা থাকবে না। এটা একটু মাথায় রাখবেন, মানে আপনার একটা প্রোডাক্ট কেনা যদি $4 হয়, ওইটা দেখবেন যে অবশ্যই $8 বেশি বিক্রি হয় কিনা। আর ওইগুলো শিখবো, প্রোডাক্ট রিসার্চে, প্রফিট ক্যালকুলেশনে ওইগুলো শিখবো আমরা। আমি জাস্ট এখন মনে আসলো সেজন্য বলে দিলাম। ओके, तो ये ब्रांड है एक और, इनका नाम है पैरामाउंट कॉफ़ी। ठीक है, तो कॉफ़ी ब्रांड है ये, इनका आप देख सकते हैं। इनमें से एक प्रोडक्ट चूज कर लें। काइंड जस्ट ये अच्छा है। ओके, इसको देख लिया। अब ये है क्या चीज़ है, कॉफ़ी। ओके, तो मैं सिंपल लिखूंगा कॉफ़ी और सेलर नहीं। ठीक है, ओके परफेक्ट। सो ओके, चलिए इसको कॉल करते हैं अभी। तो अब इसका सबसे पहले कॉल करने से पहले ना आप उनको वेबसाइट देख लिया करें। कभी कभी ये भी अच्छी होती है। अभी ये देखिए, डिस्ट्रीब्यूटर दे रहे हैं आपको एक। लेट मी सी, कॉल करते हैं उनको, बट एक चीज़ ये देख लें। ओके, डिस्ट्रीब्यूटर्स माइट दे डू हैव सम। नो, इनमें नहीं है। नहीं, कोई कोई ब्रांड्स होंगे वो आपको ऐसे ना वेबसाइट में डिस्ट्रीब्यूटर शो कर देंगे, तो आपको ब्रांड को हाँ कॉल करने की जरूरत नहीं है। वो भी आपको यही कहेंगे कि आप डिस्ट्रीब्यूटर से बाय करो। ठीक है, तो आप सीधे डिस्ट्रीब्यूटर को कॉल करो रेदर देन कॉलिंग द ब्रांड। ओके, तो चलिए अभी इसको करते हैं। अभी इसका नज़र नहीं आया हमें। 809812। ठीक है। You have reached Paramount Coffee's main office. If you know your party's four-digit extension, enter it now. For a spell by name directory, press 1. If you are interested in setting up a new account with Paramount Coffee, press 2. If you would like to speak with accounts payable, press 3. If you wish to report an equipment risk, please wait a moment. You have reached the voicemail box of Richard Sapsma. He is not currently available, so please leave your name, phone number, and a message, and he will return your call shortly. Thank you. अच्छा, ये भी आपको सुनने को काफ़ी मिलेगा, वो अवेलेबल नहीं है, तो वॉइस मेल छोड़ दें। ठीक है। अनफॉर्चुनेटली ये available- अनदर ब्रांड देखिए, अनदर। हाँ, एक काम करिए, मैं बता रहा हूँ एक। हैगार्टी को देखिए, हैगार्टी। हैगार्टी को कॉल अगर करिए। हाँ, ओके, ये ज्वेलरी प्रोडक्ट सेल करता है। हैगार्टी, WJ हैगार्टी लिखिए। ये क्या है? WJ हैगार्टी, ऐसे नहीं आएगा, বলবো WJ हैगार्टी। WJ हैकर। ओके ओके, हाँ हाँ हाँ। বশির ब्रांड ভাই, का। हाँ हाँ, हम्म। बोलें। ভাই এই যে যে প্রোডাক্টটা উনি এইমাত্র কল দিল, যেটা অ্যাভেলেবেল না কথা বলার জন্য, সে हाँ এখানে हाँ। উনি তো মেবি দিল হচ্ছে ডিস্ট্রিবিউটরকে কল, তাই না? না না না, ব্র্যান্ড কে। ও, উনি ব্র্যান্ডে পাইছে খুঁজে না, আমি দেখলাম যে ডিস্ট্রিবিউটরকে ফোন দিল না নাকি যেন। না না, ডিস্ট্রিবিউটর যায় নাই। আচ্ছা আচ্ছা, এটা তো জানি না আমরা, তা পরবর্তীতে ক্লাসে হয়তো বা শিখতে পারবো কিভাবে কি। ডিটেলস ভাই, ডিটেলস অনেক আছে। প্রোডাক্ট রিসার্চ নিয়ে, ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে অনেক ক্লাস, কারণ একটা আচ্ছা, হোলসেলারের জন্য এগুলোই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে। नीचे नीचे जाइए, और भी नीचे।
हाँ, उसका एक आइटम में प्रॉफिट है हाँ। अभी और नीचे ये नहीं, वो सिल्वर स्टोरेज है, सिल्वर स्टोरेज। ओके। और भी नीचे, और लिखे ऊपर अमेजोन में लिखिए सिल्वर स्टोरेज। नहीं नहीं, वो नहीं, स्टोरेज ड्रॉयर लाइनर लिखिए, हैकर स्टोरेज ड्रॉयर लाइनर। ड्रायर। हाँ हाँ हाँ, मैं लिखा हूँ। रुकिए रुकिए, वही वाला लास्ट में देखिए, इसमें बहुत अच्छा प्रॉफिट है। हाँ हाँ ये वाला। हाँ हाँ ओके, स्टार्ट देन। हाँ। ये कौन सा है, मैं देख रहा हूँ, इसका इसका लिस्ट है मेरे कौन पास। बेच रहा है ये लोग? रुकिए रुकिए, मैं थोड़ा ऊपर रखिए। ओके। जिपार्ड फ्लैट हुआ स्टोरेज ड्रॉयर लाइनर, अच्छा इसका अप्रूवल है मेरे पास, एक मिनट। আচ্ছা, এই প্রোডাক্টের কেনা হয়েছে $43। हाँ ठीक है। कल करिए, देखिए क्या बताया था এটা। এটা পূর্বেরই জানাশোনা, ঠিক আছে। জাস্ট অ্যাপ্রুভালটা কিভাবে নেওয়া লাগে ওইটাই আপনাদের শুধু জাস্ট দেখানোর জন্য আর কি ইনিশিয়ালি। কিছু কিছু ব্র্যান্ড আছে যা শুধু ইমেল দিলেই অ্যাপ্রুভাল দিয়ে দেয়, ঠিক আছে। আপনারা ট্রাই করবেন প্রথমে ইমেল দিয়ে, ইমেলের রেসপন্স না আসলে তারপর আপনারা কল করবেন। ओके, तो इनको कॉल करते हैं अभी। तो टोल फ्री। अच्छा, ये दो नंबर होते हैं, ठीक है। एक होता है टोल फ्री, एक होता है लोकल। जब आप कॉल करते हो ना उससे, वाइकिस से, ठीक है, तो आपका कोई 200 मिनट होंगे, 400 मिनट होंगे, तो आप टोल फ्री नंबर पे ज़्यादा ट्राई किया करें, फ्री हो जाती है। लोकल पे आप करेंगे तो ज़्यादा खर्चा आता है इस पे, लाइक हाँ, मिनट के लोकल हिसाब में से। करिए, लोकल में करेगा हाँ, তো मैं थोड़ा लोकल में আচ্ছা। करूँगा। আরেকটা কথা বলে দেই, আপনারা যদি টোল ফ্রিতে করেন ওই ক্ষেত্রে রেসপন্সটা একটু কম পাবেন। ট্রাই করবেন যেন লোকালে করেন, কারণ লোকালে করলে রেসপন্সটা খুব ভালো পাওয়া যায় আর একটু দ্রুত করা যায়। কারণ ফ্রি তো সবাই খুঁজে, খরচ করে কয়জন ভালো কিছু চায়। ওইটা তো বুঝেনি আপনারা। हाँ, लोकल में कल का। ओके। इसको ये बताना इंटरनेशनली सेल करेगा, अभी देखिए इंटरनेशनल सेल के बारे में वो लोग का क्या बात। हाँ, ओके। Thank you for calling WJ Haggerty and Sons. If you know your party's extension, please dial it now or dial 0 for the operator. If you know your party's extension, please hold while I try that extension. हाँ हाँ, ये प्रोडक्ट के बारे में बताना और मेंशन करना। Hey, thank you so much for picking up. Hope you're doing well. Actually, I'm looking for flat tray storage dryer for Haggerty. So, can you please recommend me a person in sales? I Yeah, hold on just for a moment. Yeah, I understand. Thank you so much. इसको ये बताना हाँ, 200, नहीं 300 यूनिट ही बताइए, देखिए क्या बताता है। नहीं नहीं, আরেকটা কথা Hey, আপনাদের বলে বলে দেই হ্যাঁ। How can I help you? hey, thank you so much for picking up, Ryan. I hope you're doing well. My name is Rizzy, and I'm looking to get your product. I really love that. Actually, we are wholesalers. We do work mostly in United Kingdom and USA. Like in USA, we are mostly work in Texas. So, if it's possible for you, can you guys ship the products to Texas? I'm looking for flatware storage dryer, and I need like 250 of them. So please let me know how can I do. Yeah, I can get you all set up with an account. I would need just some information about the business, and if I could go ahead and take down your email address, I'll Yeah, start then. off with the Texas sales certificate. Okay, Texas. Okay, no issue for that. Like, this something like that. Actually, like
we don't have a Texas research certificate because we don't want to pay that much tax to Texas. It's actually 16%. So that's why it's like we do have a sales tax in Florida. So can we like work with Florida research certificate if it's possible? Yeah, if you're based out of another state, that's fine. I just say Texas because it would be where the product lands is where I would use a resale certificate. So that's the only thing that I would do. Yeah, I But if understand. you Okay. were setting it up to like film it by Amazon or something like that, Mm-hmm. then it would just take the certificate. Yep, I understand. Okay, perfect. So like definitely like we do have a warehouse in Texas, and if it's possible for you, uh maybe in New York. So no issue. Let me know what you need from my end. Let's start then. Okay, awesome. Let me go ahead and take down your email address. Yep, okay. It's info. Yeah, info info at did you got it? Okay. Info at Yeah, info at tools plus yeah, tools plus deals.com. Yeah, it's PLUS tools plus deals.com. .com. Yeah. .com. Yep. Okay. I can go ahead and I'll send over an email to you here. Should be in your inbox within 5 to 10 minutes. Okay, perfect. I'll just keep an eye and yeah, looking forward to working with you guys. Thank you so much again for your help. Thank you. So, yep. Thank you so much. I'm just looking for an email now. Thank you so much. Have a nice one. Bye bye. আচ্ছা, জি ভাই। এইখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন যে এই ব্র্যান্ড কিন্তু অ্যামাজন সেলার, শপিফাই, ওয়ালমার্ট সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এমনকি আপনি চাইলে ইন্টারন্যাশনালিও সেল করতে পারবেন, ঠিক আছে। এখন এই ব্র্যান্ডের অ্যাপ্রুভাল যদি পান আপনারা, আপনারা তাদের প্রাইস লিস্ট চেক করে দেখবেন প্রফিট আছে কিনা, যদি প্রফিট থাকে তারপর আপনারা সেল করবেন। আর আরেকটা কথা বলে নেই, যারা অ্যামাজন ফ্রেন্ডলি তারা আপনাকে ইজিলি অ্যাপ্রুভাল দিয়ে দেবে। এই যে দেখেন এই ব্র্যান্ডটার মতো, তারা এত পেঁচাবে না আপনাকে যে অ্যাপ্রুভাল দেওয়ার মানে অ্যামাজন সেলার বা অনলাইন সেলার যারা অ্যাকসেপ্ট করে তারা ইজিলি অ্যাপ্রুভ দিয়ে দেবে আপনাকে, এত পেঁচাবে না। তাই আপনারা চেষ্টা করবেন যারা সফটলি অ্যাপ্রুভাল দেয় তাদের সাথে বেশি কন্ট্যাক্ট করার। এখন অনেকেই আছে যে একদিনে 5টা 10টা ব্র্যান্ডকে কন্ট্যাক্ট করে হাঁপিয়ে পড়ে, দৈনিক করে না, এই 2 দিন করলাম 40 50টা ব্র্যান্ডকে, পরে 1 সপ্তাহ বসে থাকে ঘুমায়, তারপরে আবার কয় দেয় অ্যাপ্রুভাল পায় না, আবার ঘুমায়। এটা করবেন না, আপনারা ডেইলি কমপক্ষে কম করে হলেও অন্তত পক্ষে মিনিমাম মিনিমাম 20টা ব্র্যান্ডকে কন্ট্যাক্ট করবেন। আর ইমেল করবেন প্রায় 80টা, 80টা 100টা ইমেল করবেন, তাদের থেকে যেগুলো রিপ্লাই আসে ওই রকম 20টা ব্র্যান্ডকে কল করবেন। মোট কথা হচ্ছে আপনার টার্গেট থাকতে হবে মাসে কম করে হলো 2000 ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করে, সেটা ইমেল প্লাস ফোন মিলিয়ে। মানে আপনি প্রথমে ইমেল করবেন, যাদের থেকে রেসপন্স ভালো আসে তাদেরকে কল দিবেন, ওই ক্ষেত্রে আপনার সময়গুলো বেঁচে যাবে, আপনার সময় অপচয় হবে না। আর যারা দেখবেন যে আপনাকে তাদের হোলসেল অ্যাকাউন্টের কন্ট্যাক্ট ফর্মটা দিতেছে, তাদের সাথে ইজিলি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন এই যে হ্যাগারটি ব্র্যান্ডটা, তাদের প্রত্যেকটারই রিভিউ খুব ভালো, ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্ট এভরি প্রোডাক্টে রেটিং খুব ভালো। এই যে যেই প্রোডাক্টগুলো রেটিং ভালো, মানে 4 আপ, বিশেষ করে 4.3 আপ যদি হয় বা 4.4+, ওই প্রোডাক্টগুলো ইজিলি সেল করতে পারেন, কোনো ইস্যু নাই। কারণ 4.4+ হলে আপনার প্রোডাক্টের রিটার্নটা খুব কম আসে। এই যে দেখেন এইখানে ভাই এদের থোড়া রকিয়ে, প্রত্যেকটা প্রোডাক্টেরই রেটিং খুব ভালো, ঠিক আছে। এই ক্ষেত্রে কি রিটার্ন রেটটা খুবই কম আমার কাছে মনে হইতেছে, ঠিক আছে। আপনারাও ট্রাই করবেন এইরকম ব্র্যান্ড, মানে আমি বলতেছি না এটা, মানে চেষ্টা করবেন যেন ভালো রেটিং এর প্রোডাক্ট গুলো আপনারা পারচেস করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ভাই আমার কোশ্চেন একটা করা যাবে? কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন।
ভাই এখানে তো দেখতেছি যে কসমেটিক আইটেম কিংবা বিউটি প্রোডাক্ট আর কি, তো বিউটি প্রোডাক্ট কিংবা কসমেটিক প্রোডাক্টের ক্ষেত্রে যা যা অ্যাপ্রুভাল লাগে আর কি সেগুলো কি ব্র্যান্ডই দিয়ে দিবে, তাই না? আচ্ছা ভাই, আচ্ছা আপনি, আমি এক্ষেত্রে একটা বলে নেই, ধরেন এই ব্র্যান্ড আপনাকে অ্যাপ্রুভাল দিল, তাদের একটা প্রোডাক্টের ইনভয়েসও যদি আপনি অ্যামাজনকে দেন, তাদের প্রত্যেকটা প্রোডাক্ট আনগেট হয়ে যাবে, ঠিক আছে? ব্র্যান্ডের ইনভয়েস যদি আপনি একটা দেন, তাদের সমস্ত প্রোডাক্ট অটোমেটিক আনগেট হয়ে যায়। আর না, এটা আমার প্রশ্ন কসমে এটা না ভাইয়া। আমার হ্যাঁ প্রশ্নটা বল। হলো যে বিউটি রিলেটেড কিংবা আপনার যে প্রোডাক্ট গুলো থাকে আর কি, তাদের নিজস্ব কিছু সার্টিফিকেশন থাকে, তাই না? এই সার্টিফিকেশন গুলো কি আমি প্রোভাইড করতে হবে নাকি ব্র্যান্ড, যে ব্র্যান্ড থেকে নিব সেই ব্র্যান্ড গুলো প্রোভাইড করবে? না না না, কোনো সার্টিফিকেট না, জাস্ট ইনভয়েস, অন্য আর কোনো কিছু প্রয়োজন নাই, ইনভয়েস ভাই। আচ্ছা আপনি আচ্ছা, আচ্ছা জাস্ট বুঝতে ভাই, পারছি। আমার তাদের একটা থেকে, কোয়েশ্চেন আছে হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া। মানে আপনি যে বলছেন ভাই, আপনি তো আমার জানেন আমার প্রোডাক্টের একটা প্রোডাক্টের দাম হচ্ছে $5,000, যেটা আমি কিনতে পারতেছি না, যেটা আমার অনেক ভালো সেল হতেছে। এখন আমি যে সেকেন্ডলি যে আমার প্রফিটেবল প্রোডাক্ট যেটা আছে, ওটা আমি 1,000 ইউনিট কিনো, $1,000 উপরে, $1,100 দিয়ে। এখন ওইটা কিনলে পরবর্তীতে ওইটার মাধ্যমে কি আমার ওই ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্ট কি আনগেটেজ হবে, ঠিক আছে, আমার নিজের সেলার সেন্টারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো হয়ে যায়। ব্র্যান্ডের অ্যাপ্রুভালের ক্ষেত্রে ব্র্যান্ডের ইনভয়েস সাবমিট করলে সবগুলো হয়ে যায়। আর যদি ডিস্ট্রিবিউটরের ইনভয়েস সাবমিট করেন, ওই ক্ষেত্রে ক্যাটাগরি ভিত্তিক হয়। আর ব্র্যান্ডের কিন্তু ইনভয়েস আমি তো সাবমিট করলে সমস্তগুলোই আনগেট হয়ে যায়, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রায় 100 থেকে আর 90+ই আনগেট হয়ে যায়। আমি তো যে প্রোডাক্ট পারচেস করবো ওইটার ইনভয়েস সাবমিট করবো, বাকিগুলো কিভাবে হয়ে যাবে ভাইয়া? শুনেন, আপনি ব্র্যান্ডকে আনগেটেড করতেছেন, আপনি নির্দিষ্ট প্রোডাক্টকে না। একটা ব্র্যান্ডের ইনভয়েস দেওয়া মানে ওই প্রোডাক্টকে, ওই ব্র্যান্ডের প্রোডাক্ট আনগেটেড করা, ওই ব্র্যান্ডের প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আনগেটেড করলে বাকি সবগুলো হয়ে যায়। আচ্ছা ভাইয়া, এরকমটা যদি হয় তাহলে তো আমার অনেক ভালো হবে, ঠিক আছে, আমি সেকেন্ড প্রোডাক্টের উপর চাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ইজিলি নিতে পারেন, কোনো ইস্যু নেই। ओके भैया, ओके। अच्छा, भाई अभी एक डिस्ट्रीब्यूटर को कॉल करिए, हाँ डिस्ट्रीब्यूटर को, Okay. उस ডিস্ট্রিবিউটর को কল করনা এক। আচ্ছা, আমি আপনাদের একটা ডিস্ট্রিবিউটরের নাম বলে দিতেছি, ভাই ও থ্রি শোর ডিস্ট্রিবিউটর লিখিए, THRESHORD। Threshold Enterprises? हाँ 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 Okay, I did call them. Like they are so strict. उनके लिए काफी बजट हाँ। लगेगा, like around আচ্ছা sixty আচ্ছা, thousand. আমি আপনাদের একটা গুড নিউজ দেই, সাথে ব্যাড নিউজও। যদি কারো আমেকো 15,000+ ডলার থাকে, তারা ট্রাই করবেন এই ডিস্ট্রিবিউটরের সাথে কাজ করার। আপনি যদি 15+ আমেকো আর কি, মানে সরি, $15,000+ যদি ইনভেস্ট করতে পারেন, তাদের কিছু প্রোডাক্ট আছে, আপনার ইজিলি 20% প্রফিট থাকবে। মানে আপনি $15,000 যদি ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, আপনার $3,000 প্রত্যেক মাসে প্রফিট থাকবে এই ডিস্ট্রিবিউটর থেকে। আমি একটা প্রোডাক্ট দেখাই, আহ, কি বলে, प्रोडक्ट नाम टा भूले गई थी, हमें मने আসতেছে না। अच्छा, भाई अभी कॉल करिए इसको, देखिए क्या बताया था, कॉल Okay, let करिए। me tell you. They have one product there. Its name is Throne. Okay, let me tell you. They have one product. I already called them. Let me tell you. आप कॉल किया था Throne. इसको? Yep, I did. Let me tell you. There's a product there. Okay. So these guys have this product. It's a Throne supplement. You can see so high rating. Product also have so much selling there, and they have MQ for around $70,000 for this product. And like the return was crazy enough for अच्छा to अच्छा see. You अच्छा, can like भाई भाई ओपन करिए, वो प्रोडक्ट ओपन करिए। थ्रोन का बहुत प्रोडक्ट है, बहुत प्रोडक्ट है, yeah. ओपन करिए। Ah, both product also there is अच्छा, इधर इधर license रखिए। with like you can see that one. मैं एक बात बता रहा हूँ सबको। একটা Okay. কথা শুনে রাখেন, হ্যাঁ, আপনারা যদি কেউ একটা কমিউনিটি বানাতে পারেন, মানে ধরেন চারজন সেলার মিলে, আহ, ধরেন $5,000 করে, ঠিক আছে, $20,000 একসাথে করলেন। আপনারা ব্র্যান্ডের সাথে ওইভাবেও কন্ট্যাক্ট করতে পারেন যে আপনারা গ্রুপ পার্টনার, সরি বিজনেস পার্টনার সবাই, যে আপনি ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা পার্টনারে সেল করতে চাচ্ছেন, ঠিক আছে, কন্ট্যাক্ট করবেন একজন, তারপর বলে দিবেন যে আপনার প্রোডাক্টগুলো, মানে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনাদের চারটা বিজনেস পার্টনার আছে, চারটা বিজনেস পার্টনারে সেল করবে। ওই ক্ষেত্রে ব্র্যান্ডের অ্যামিকো যদি ধরেন $20,000 হয়, আপনারা যদি চারজনে ভাগ করে নেন, $5,000 পড়বে। ওই ক্ষেত্রে খুব ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন, ঠিক আছে, এটাও আপনারা ট্রাই করতে পারেন।
তবে হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক হবেন, আপনি যার সাথে পার্টনার হবেন সে যেন অথেন্টিক হয়। আর ভাই, এই হোলসেল বিজনেসে ভাই প্রফিট আছে, অনেকেই বলেন নাই, আমি একটু বলি। আপনারা জাস্ট আর কোনো ডিস্ট্রিবিউটর লাগবে না, এই যে থ্রিশোল্ড এন্টারপ্রাইজ, আপনি $15,000+ ইনভেস্ট করে দেখেন। আপনার যদি মান্থলি $3,000 না থাকে তখন বলবেন, ঠিক আছে? আর এদের কিছু কিছু প্রোডাক্ট আছে যা $25,000 বা 15,000 কিংবা 30,000, ওইটা আপনাকে খুঁজে নিতে হবে। এদের হিউজ পরিমাণ সাপ্লিমেন্টের প্রোডাক্ট আছে, আর প্রত্যেকটা সেল 10K, 5K, 20K, 50K আছে, ঠিক আছে? তবে বাজেটটা ভাই বেশি লাগবে, বাজেটটা বেশি লাগবে, আমার ভাই কথাই বলি। একটুখানি আমার বলতে দেন। আমার মানে আমার জমি জমা বিক্রি করে যদি 15 লাখ টাকা হইতো বা $15,000, আমি সমস্ত কিছু বিক্রি করে আমি এখনই ওদের থেকে প্রোডাক্ট নিয়ে নিতাম। আমার কথা বলতেছি, যদি আমার ওই রকম ইনভেস্টটা এখন থাকতো আর কি। এখন হয়তো না, ইনশাল্লাহ হয়ে যাবে খুব দ্রুত, তখন ইনশাল্লাহ নিয়ে নিব। আচ্ছা বলেন, কে জানি প্রশ্ন করতেছিলেন, বলেন। ভাই ওই যে যেটা বললেন যে আমরা 4-5 জন মিলে হচ্ছে গিয়ে এইসব মানে এই বড় বড় এমইকিউ যেগুলো অর্থাৎ 15,000 বিশ হুম হুম হাজার হুম। এদেরগুলো হচ্ছে গিয়ে 4-5 জন মিলে যদি কিনি, সেক্ষেত্রে ভাই ইনভয়েসটা তো ভাই সে একটা কোম্পানি কি দিবে, তাই না? একটা না না কোম্পানি না কি না দিবে না সেক্ষেত্রে? না সাপোজ না না না, আপনারা ওদের বলবেন, একটা কোম্পানির হয়ে কথা বলবেন, পরবর্তীতে তারা যখন অ্যাপ্রুভাল দেবে তখন বলবেন যে আপনার ওই প্রোডাক্টটা চারটা আপনাদের পার্টনারদের ডিভাইড করে দিতে, এবং ইনভয়েসই আপনাদের চারটা পার্টনারেরই লাগবে, ঠিক আছে? মানে দিবে আপনারা, এভাবে? হ্যাঁ হ্যাঁ, দেয় 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 ভাই, দেয়। তবে এই যে ডিস্ট্রিবিউটরটা বললাম আমি, এর মতো ভালো ডিস্ট্রিবিউটর ইউএসএ জুড়ে খুঁজে পাওয়া খুবই হার্ড, ঠিক আছে? আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কেউ যদি পারেন একটু হাই আমিকো জোগাড় করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? যদি পারেন আর কি। তবে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ তাদের থেকে পারচেস করব, অপেক্ষায় আছি আর কি। আরেকটা প্রোডাক্ট দেখি, ভাই ওই লিকুইড আইভি প্রোডাক্ট দেখাই, লিখে LIQUID, লিকুইড या আইভি। हाँ वो भी से मिलता है, हाँ वो भी अच्छा। হ্যাঁ হ্যাঁ। हाँ ये भी बहुत अच्छा प्रोडक्ट है। আচ্ছা, এই প্রোডাক্টের কথাই বলি। এদের, এরা ডিস্ট্রিবিউটর, এই যে ডিস্ট্রিবিউটর আপনাকে অথরাইজেশন লেটারও দিবে। তবে এই ক্ষেত্রে আপনার এমএকিউ নিতে হবে 3 প্যালেট, এই প্রোডাক্টটা 3 প্যালেটে যদি আপনি নেন আপনাকে দেবে। আর এই যে প্রোডাক্টটা $25 সেল, $24 সেল হইতেছে না, এই প্রোডাক্টটার কেনা হয়েছে $9.37, ঠিক আছে? আপনার প্রায় $9.5 কেনা, বিক্রি হইতেছে প্রায় $25, ঠিক আছে? আর এখানে আপনার প্রফিট থাকতেছে 25% এই প্রোডাক্টটাতে, মানে 20% প্লাসই 25%-এর মতো প্রফিট থাকতেছে। তবে হ্যাঁ, অবশ্যই প্যালেটে নিতে হবে এই ডিস্ট্রিবিউটর থেকে। এটা কোন ডিস্ট্রিবিউটর? থ্রি শোল্ড এন্টারপ্রাইজ। ভাই এরা কি অথরাইজেশন লেটার দেয়? আমিকো যদি তাদের ফিল আপ করতে পারেন আপনাকে দেবে। তবে আমাদের পক্ষে বিশেষ করে যারা আমরা নতুন বা বাংলাদেশি, তাদের জন্য ওই আমিকোটা ফিল আপ করা খুবই হার্ড, বুঝতে পারছেন? ওই যে আমি আপনাকে বললাম না, আমার কাছে যদি ওই রকম জায়গা জমি থাকতো আমি বিক্রি করে ওদের সাথে থেকে প্রোডাক্ট নিতাম আর কি। 15,000 ভাই কাল, লাগবে, 15K। আশির ভাই, কল ओके করেন। परफेक्ट। হ্যাঁ হ্যাঁ हहाँ हाँ। चलो मैं आपको एक ना एक और प्रोडक्ट दिखाता हूँ, इसको जो छोड़ते हैं। अब ये प्रोडक्ट है, ये है बेरग्यून, ठीक है? तो इनमें देखें जरा, अब ये जो जो है ब्रांड है, ये स्विस का ब्रांड है, ठीक है? यहाँ का नहीं है ये स्विट्जरलैंड स्विट्जरलैंड का नहीं होगा, 41। हाँ स्विट्जरलैंड का, ठीक है? तो ये स्विट्जरलैंड का ब्रांड है। अब आपने क्या करना होता है, ऐसे जो ऐसे ब्रांड देखें, चीज मतलब क्या है, जो ब्रांड सबके पास अवेलेबल होते हैं ना, उनके पास सभी चले जाते हैं। अगर ये नंबर पे हर बंदा कॉल नहीं कर पाएगा, आप कॉल करें इस नंबर पे, स्विस बंदे को कॉल करें, इनको ईमेल करें, ठीक है? और अभी देखें, मैंने उनको ईमेल की हुई है, और उन्होंने मुझे बस यही कहा है, हम यूएसए में सिर्फ डिस्ट्रीब्यूटर्स हैं हमारे, आप वहाँ से परचेज कर सकते हैं, ठीक है? और मैं आपको इनकी सेलिंग दिखा देता हूँ, काफ़ी अच्छा है, लेकिन इसमें प्रॉफिट भी है। और you can see there is 141 product is selling also, like not
वेरी, तो अभी हम इनका देख, इसका ब्रांड लिखा, कॉपी किया, करते हैं ब्रांड को। ओके, जस्ट जस्ट ओके, यहाँ पे ये डिस्ट्रीब्यूटर लिखे हुए हैं इनके, ठीक है, हम यहाँ पे क्लिक किया। ओके, तो ये देखें अभी इनके डिस्ट्रीब्यूटर्स पूरी दुनिया में है, लाइक वर्ल्ड में है, देखें जरा, काफी ज्यादा है। ब्राजील, यूएसए लाइक का देखा है दिस वेरी फेमस यूएस। ब्रांड, हाई सेलिंग है। हाँ तो अभी हमने यूनाइटेड स्टेट में देखना है, क्योंकि हम यहाँ पे सेल कर रहे हैं, तो सर्च किया हमने और यहाँ पे आ गए। और अब ये जो डिस्ट्रीब्यूटर्स है ना, ये सारे अथेंटिक डिस्ट्रीब्यूटर्स हैं, आप इनको कॉल करेंगे, अब इनके साथ अकाउंट बना लें आप, इनके साथ अकाउंट बनाएंगे ना आप, तो आपको इनमें और भी प्रोडक्ट्स मिलेंगे डिफरेंट ब्रांड्स के। ये देखें ब्रांड्स हैं इनके पास इतने ज्यादा। अगर आपके आपका अकाउंट इनके साथ बन गया, तो ये जो ब्रांड्स आप इनकी भी परचेसिंग कर सकते हैं, ठीक है। तो आप होलसेलर के साथ भी जाएं, ये नहीं कि जाना नहीं चाहिए, उनके साथ भी, दोनों बहुत अच्छे होते हैं, ब्रांड के साथ भी होलसेलर के साथ भी। अब ये देखें, अब ये ब्रांड है ना, अब मुझे कौन सा प्रोडक्ट चाहिए उनको मैं बता देता हूँ, उनको कॉल करते हैं, हाँ हाँ, वन बाय कॉल वन कॉल करिए। करें सबको, सब। भाई एक हाँ का हाँ, कॉल करिए, आज खलास करेगा, लंबा हो जा रहा है। एक का कॉल करिए अभी, और ओके क्वेश्चन भी है, आंसर भी देना, बाद में और भी लॉन्ग हो जाएगा। एक का कॉल करिए, आज इधर ही एंड करना। ओके, ब्रदर आई हैव ठीक अ है। क्वेश्चन, सॉरी। बाद में পরে পরে একটু ये পরে একটু পরে। ठीक अभी है, कॉल करिए, तो अभी अभी कॉल ये देखें, करिए। ये ब्रांड है, तो मैं इसको कॉल कर दूँ, ठीक है। हाँ, एक मिनट, इनको मैं कॉल करता हूँ, किसको भी कॉल कर सकते हैं हम, सारे इसके अथेंटिक हैं। हाँ तो हाँ, लेट मी जस्ट एक कॉल देम। एक का कॉल करिए बस। ओके, Thank you for calling Winger and Company. You may dial your party's extension at any time. If you need further assistance, please remain on the line and an operator will assist you shortly. And your call is transferred to the operator. Customer service is not available to take your call. Please leave a message after the tone. Press the pound key to end recording. ओके, तो इन्होंने नहीं उठाई है, कोई और, किसी और को करते हैं, ठीक है। हाँ हाँ, दूसरा इसको, ब्रांड का करिए। ये टेलीफोन ठीक नहीं है इनका, ये देखिए 3 लफ्ज लिखे हैं क्या सारा। अच्छा अच्छा, मैं इसको कॉल कर रहा हूँ, ठीक है, CSK। Thank you for calling the Casper Company. If you know the extension you need, please enter it now. If you need the watch parts department, press 2. If you need the tool department, press 3. For the jewelry department, press 4. For the crystal department, press 5. For the clock department, press 6. For accounting, press 7. And for directions and hours, press 8. If an operator is needed, please press 0. Thank you. Can I help you? Hey, thank you so much for picking up. I'm the company with Power Tool Plus. I need 776 watt spring bar tool. And can you please help me? Like, can you transfer this call to any salesperson?
Okay, you're looking for a spring bar tool? Yep. And Do the you model have number? which stock number that you need? Yep, it's actually 7767 in F. Yeah. No, it would be three numbers, a period, and then three numbers. I'm assuming you're looking on our website. Well, not right now. Actually, I'm in the Amazon listing right now. I can see there. It's 7767. Okay, do you have an account with us? Yep, no, I don't have one actually. I do. I'm Okay, gonna apply for that. Mm-hmm. okay. We have our Casker account number that you put things into our website. Mm-hmm. We don't do it through Amazon. We don't do it through that. Okay. You would have to go directly to our website. Okay, I understand. Like, how can I apply for the account so I can get the account number and then we can purchase the product? Go to our website. Mm-hmm. You would put it in the cart, and then it'll ask you for your shipping information and your payment information. Okay. Okay, I understand. Perfect then. Okay. Okay, look, this now can I old school wholesale account with this? Hello? काट दिया। School there, like I have to send you application. So how can we buy You would in just bulk give us quantity? your tax ID number just give us your tax ID number. I mean, if it's out of state, then it wouldn't make any difference. But are you in Ohio? Yep, no, I actually am in Texas, in Dallas. Okay, yeah, then, right, then you would have to take care of that on your end as far as we wouldn't charge tax. Okay, perfect. Like we can do UPS, no issue for that. Or maybe like FedEx. That would be a better option for us, no issue. So, okay. Yeah, Yeah, definitely. Mm-hmm. yeah, when you put it into the cart, you can pick depending on, what the dollar amount is, whether you pick through the mail or priority mail or UPS. Yeah, okay, I understand. So also, do you need my resale certificate as well? Because I do have in Florida, like my I'm sorry, what? a resale certificate, my sales tax exemption certificate. Okay, we only deal with watchmakers and jewelers. We do not deal with the public. So yeah, that would be fine. Okay, perfect. That sounds All good right. then. All right. Thank you so much. Thank you so much. Have a nice one. Bye. Bye bye. ओके भाई, थैंक यू भाई। हाँ, बहुत टाइम दिया आज। कोई मसला नहीं है। मैं प्रोडक्ट देख हाँ। लेता हूँ अभी। तो उन्होंने क्या क्या अभी उनके साथ अकाउंट बना सकते हैं आप, ठीक है अभी ये। लेकिन इसमें आप ब्रांड देख लें, मैंने एक आइटम बस सेलेक्ट कर दी, उनको बता दिया था, आप कोई भी देख सकते हैं, इनके पास काफ़ी हैं अभी। ठीक है, तो उन्होंने अब सिंपल बताया होगा आपको कि आप हमारे साथ अकाउंट बनाएं। क्लिक करेंगे इसको। ओके। ओके, ऐड टू वो कार्ट। सीखेगा भाई, हाँ, वो हम लोग सीखेगा, हाँ, नेक्स्ट क्लास में। ठीक है, अभी जस्ट आज का ठीक। तो था, बस कॉलिंग का था, मतलब कॉल कैसे ओके। करना। ठीक है, हाँ। हम्म। আর আপনাদের আরো 3টা ক্লাস হবে, হ্যাঁ, ওইগুলো জাস্ট মানে কথা বলা নিয়ে, হ্যাঁ, কিভাবে কথা বলবেন বা কোন কোন টেমপ্লেট গুলো দরকার, কি কি বাক্যগুলো আমাদের শেখা দরকার, পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাবেন পরবর্তী ক্লাস থেকে। মানে পরবর্তী 3টা ক্লাসে শুধুমাত্র ফোনে কথা বলা নিয়ে উপর থাকবে। ঠিক আছে, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ ব্র্যান্ড অ্যাপ্রুভালের ক্ষেত্রে। আপনি শুধু ইমেলের উপর নির্ভর করে হোলসেল বিজনেসটা করতে পারবেন না। আপনাকে অবশ্যই ফোনে কথা বলতে হবে, কারণ ইমেলের মাধ্যমে রেসপন্সটা খুবই কম। তবে হ্যাঁ, আপনি যদি ব্র্যান্ড অ্যাপ্রুভালটা পেয়ে যান, ও পরবর্তীতে আপনার আর ফোনে কথা বলতে হবে না, আপনি জাস্ট ইমেল করবেন, আপনার সমস্ত ইমেলে কাজ হয়ে যাবে। তবে অবশ্যই আপনাকে ভালো করার জন্য বিজনেসে আপনাকে ফোনে কথা বলতে হবে। বুঝতে পারছেন? ओके। अच्छा, कारो यदि क्वेश्चन থাকে করেন। हाँ भाई, आपका स्क्रीन स्टॉप करिए, ठीक है। एक आज मिनट के सर, लिए काफी। बिफोर वी हाँ गो, हाँ। मैं ना कुछ लाइक गिव अवे करना चाहता हूँ, ठीक है। मैं आपको कुछ होलसेलर्स दे देता हूँ जो अथेंटिक हैं, आप उनके साथ काम कर सकते हैं। लाइक यू आर जस्ट स्टार्टिंग वर्किंग आउट, तो वो आपकी काफ़ी हेल्प कर देंगे, ठीक है, एज इन वाई स्टार्ट। तो मैं नाम लिख देता हूँ, आप नोट कर अभी लो। अभी 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 नहीं, अभी नहीं भाई, हाँ, क्लोज करिए, अभी अभी नहीं। चलो ठीक है। नहीं नहीं ओके। नहीं। मैं का ब्रांड वो वगैरह है मेरे पास, मैं दे नहीं नहीं देता हूँ, नहीं कोई नहीं, मसला वो नहीं। शीट पूरा शेयर करेगा आफ्टर 1 मंथ, अभी नहीं। ओके, आई अंडरस्टैंड। लाइक अभी शीट है, वो टू टू समझेंगे नहीं टू सिर्फ। टू 200+ डिस्ट्रीब्यूटर देगा। टेंशन का कुछ भी नहीं है, अभी नहीं, लेकिन वो लास्ट लास्ट में महीने का। ठीक है, आप ओके, स्क्रीन ऑफ करिए, स्क्रीन ऑफ करिए। ठीक है।
ओके लाइक कुछ क्वेश्चंस आप पूछ सकते हैं, कोई मसला नहीं है। हाँ तो हाँ देन हाँ, आई गो। करेगा करेगा, इंतजार करिए थोड़ा। हाँ ভাই, কারো ओके কোনো কোয়েশ্চেন থাকলে করেন। ব্রাদার জি আই হ্যাভ ভাই এ আমার কোয়েশ্চেন। একজন একজন করে, একজন একজন করে। ওকে। হ্যাঁ বলেন, জহির ভাই বলেন। বাশির ভাই মানে ও একটু আগে বলছিল যে মানে আচ্ছা আমি ওরা সরাসরি করি। ব্রাদার ইউ সেড দ্যাট ইফ উই টেক অ্যাপ্রুভাল ফ্রম ডিস্ট্রিবিউটর অর ফ্রম দ্য হোল ফ্রম দ্য ব্র্যান্ড, ফর Yeah. এক্সাম্পল if we take the approval from the distributor and the Mm-hmm. brand that have under this distributor, we can sell all the products of those brands, right? Mm-hmm. yep definitely which Okay. are available And you can and sell. and same as the other way around, you said that let's say if if we take approval from a brand and the brand have so many distributors, like let's say for in different areas, right? So Yep. হ্যাঁ হ্যাঁ so হ্যাঁ it হ্যাঁ। doesn't matter which distributor will give us the approval. We can take it and we can sell. Yep, definitely you can do. Oh, thank Like you, it thank you. depend on এইখানে the এইখানে একটা বিষয় আছে, আমি বতা রাও। আপনি যদি okay. দেখেন যে ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করবেন, ওই ব্র্যান্ডের আন্ডারে যদি যতগুলো ডিস্ট্রিবিউটর থাকে, ততগুলো ডিস্ট্রিবিউটর থেকে আপনি নিয়ে সেল করতে পারবেন, কারণ ওই ব্র্যান্ড তাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর গুলো লিস্ট করে রাখছে। এখন আপনি যদি অন্য একটা প্লেস থেকে প্রোডাক্ট কিনে এনে সেল করেন, ওই ক্ষেত্রে আইপি কমপ্লেন করলে করলে আপনার অ্যাকাউন্ট উড়ে যাবে। আপনাকে কনফার্ম হতে হবে যে অথরাইজড ডিস্ট্রিবিউটর কিনা। হুম। এন্ড সেম ওয়েতে বাসির ভাই যদি একটা ডিস্ট্রিবিউটর আমরা চুজ করি, ওই ডিস্ট্রিবিউটর যতগুলা ব্র্যান্ড আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন ফর আমি বলি, এক্সাম্পল ধরেন একটা হ্যাঁ হ্যাঁ ডিস্ট্রিবিউটরের নাম হচ্ছে XYZ, ওই হ্যাঁ হ্যাঁ। ডিস্ট্রিবিউটর কয়েকটা ব্র্যান্ড থেকে অ্যাপ্রুভাল নিছে, ফর এক্সাম্পল অ্যাপেল, স্যামসাং, সনি। সো একটা হ্যাঁ হ্যাঁ, বলেন আমরা বলেন। যখন এই ডিস্ট্রিবিউটর থেকে অ্যাপ্রুভাল নিব, আমরা যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে পারবো, রাইট? না, বিষয়টা আসলে এমন না। আপনার এইখানে কি, একটা ডিস্ট্রিবিউটর যে সবগুলো ব্র্যান্ডের অথরাইজ সেলার তা না। আমি যেমন একটা এক্সাম্পল দেই, যদি ফ্রন্টিয়ার কোঅপ হোলসেলের কথা বলি, তাদের কাছে 300+ ব্র্যান্ড আছে। তারা যে সবগুলো ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর তা কিন্তু না। একটা ডিস্ট্রিবিউটর সবগুলো ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর কখনো হয় না। আপনাকে ওইটা নিশ্চিত হতে হবে ব্র্যান্ডের লিস্টে গিয়ে, আর নয়তোবা ব্র্যান্ডকে ফোন কলে নিশ্চিত হতে হবে। এটা কেউ ভুল করবেন না যে একটা ব্র্যান্ডের থেকে ডিস্ট্রিবিউটর পাইলেন, ওই ডিস্ট্রিবিউটরের সবগুলো প্রোডাক্টই আপনি সেল করতে পারবেন, বা ভেবে নিলেন যে ওই ডিস্ট্রিবিউটরের কাছে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই ব্র্যান্ডের অথরাইজ না, এমনটা না। এটা একদমই সত্য না, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনি জাস্ট দেখবেন যে ওই ব্র্যান্ডের নিচে বা লিস্টে যদি যে ডিস্ট্রিবিউটরটা, শুধু ওইটাকেই আপনি অথেন্টিক ভেবে নেবেন, বাকিগুলো না। আর বাকি কোনো প্রোডাক্ট যদি পান, ওই ক্ষেত্রে প্রোডাক্ট কেনার আগে আপনি ব্র্যান্ডকে কল করবেন, কল করে নিশ্চিত হবেন। ওই ক্লাসগুলো ডিটেলসে আছে পরবর্তীতে, পরবর্তীতে আছে কিভাবে অথেন্টিক ও অথরাইজড ডিস্ট্রিবিউটর বের করবেন, ওইটা আছে। অন্য কোনো কোয়েশ্চেন থাকলে করেন কেউ, মানে ফোনে কথা বলা নিয়ে, শুধু ফোনে কথা বলা নিয়ে কারো প্রশ্ন থাকলে করেন। ভাই, জি জি বশির ভাই, বলেন। হ্যাঁ হ্যাঁ জি, বলেন। এখানে ফোনে কথা বলার সময় কি কি জিনিসগুলো আসলে ফোকাস করতে হবে? আচ্ছা, আমি কালকেও বলছি, আজকেও বলতেছি। এখানে কি কি ফোকাস করবেন, ঠিক আছে? প্রথমেই আপনি ফোকাস করবেন যে আপনি একজন ফিজিক্যাল বিজনেসম্যান, এটা আপনি মেনলি রাখবেন মাথায়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেই প্রোডাক্টটা চয়েস করবেন, সিমিলার কিছু প্রোডাক্ট আপনি অলরেডি সেল করতেছেন, ওই রকম একটা বা দুইটা ডিস্ট্রিবিউটরের নামও মেনশন করবেন, যে আপনি ফ্রন্টিয়ার কোঅপ থেকে ধরেন সিম্পলি অর্গানিকের কিছু আম, কি বলে সস সেল করতেছেন। ওই রকম সিমিলার একটা ব্র্যান্ডকে আপনি যখন কল করবেন, ঠিক ওই রকমই আপনার যে স্টেটে অ্যাপ্রুভালটা নিতে যাচ্ছেন, বা আপনার যে স্টেটের রিসেল সার্টিফিকেটটা, ওই স্টেটেই যার সাথে আপনার অ্যাকাউন্ট নাই, তারপরও সিমিলার, ধর সিমিলার সিমিলার বলতে যেই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, ওই সিমিলার একটা প্রোডাক্ট ও ওই প্রোডাক্টের ডিস্ট্রিবিউটরের নাম মেনশন করবেন। ওই ক্ষেত্রে আপনার ব্র্যান্ড মনে করবে যে না, আপনি আসলেই বিজনেস করতেছেন ফিজিক্যালি, বুঝতে পারছেন? ওই ক্ষেত্রে ফিজিক্যাল বিজনেস করতেছেন, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত, আপনি সিমিলার ডিস্ট্রিবিউটর ও একটা প্রোডাক্ট তাও শো করবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনি ওদের ইমপ্রেস করার ট্রাই করবেন
যে আপনি অনলাইনে সেল করেন কিন্তু অ্যামাজনে না। এটা প্রথমে বলবেন না শুরুতে। যদি দেখেন যে তারা আপনাকে অ্যাপ্রুভাল দিতেছে, তখন আপনি অ্যামাজনের কথাটা বলতে পারেন। আর এমনও অনেক আছে যে কিছু ব্র্যান্ড প্রথমেই বলে দেয় যে তারা অ্যামাজন সেলারে ওয়েলকাম জানায়, ঠিক আছে। আবার কিছু ব্র্যান্ড ডাইরেক্ট বলে দেয় যে আমরা অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করি না। এগুলো মাথায় রাখতে হবে। আর এগুলো আসবে পরবর্তী ক্লাসগুলোতে, ইনশাল্লাহ ডিটেলসে আসবে আরো। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, হ্যাঁ। হুম হুম। আচ্ছা, ওই ফোনে কথা বলার ক্ষেত্রে আপনার 3-4টা বিষয় মাথায় রাখবেন। যে আপনি ফিজিক্যাল একটা লোকেশন, ওইটা আপনার রাখার চেষ্টা করবেন যদি থাকে, পসিবল হয়। কিংবা ফিজিক্যাল একটা স্টোর, যে কোনো একটা স্টোর বলতে পারেন আপনি, সমস্যা নেই। আর সিমিলার মানে যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেম ক্যাটাগরির একটা ডিস্ট্রিবিউটর বা 2টা ডিস্ট্রিবিউটরের নাম বা সেম প্রোডাক্ট একটু মেনশন করবেন। ওই ক্ষেত্রে তারা ধরে নেবে যে আপনি আসলেই আপনি তাদের প্রোডাক্টে ইন্টারেস্ট, আর আপনি মূলত সেই ক্যাটাগরি নিয়েই কাজ করেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ভাই যদি ফিজিক্যাল আমি যদি অ্যাড্রেসটা দিই কিংবা কোন একটা শপের নাম নেই আর কি, সেক্ষেত্রে কি তারা কি এটা ভেরিফাই করার পসিবিলিটি আছে নাকি? না এই না না প্রশ্ন না, বারবার করে। এগুলো এগুলো এত সময় নাই ভাই তাদের এগুলো দেখার। ওই ক্ষেত্রে আপনি বলবেন যে আপনার বিজনেসটা ওইখানে, আপনার রিসেল সার্টিফিকেটটা অন্য স্টেট, এভাবে আপনি পাশ কাটিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আপনি কি ক্লাসে ছিলেন? পুরো ক্লাসে আমাকে একটু কষ্ট করে বলবেন। আপনি 2-3বার জয়েন হয়েছেন আমি যতটুকু দেখছি। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমিও মোবাইল থেকে ক্লাস করে, তো ওই যে ফোন আসলে একটু সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই বললাম যে আপনি 2-3বার জয়েন হয়েছেন, তো আমি দেখতে পাচ্ছি যারা শুরু থেকে ছিল তাদের ওই রকম কোয়েশ্চেন নাই আর কি। বুঝতে পারছেন? আর চেষ্টা করবেন যেন হ্যাঁ। যে ভাই তো সময় ক্লাস। ক্লাসে ফার্স্টেই বলছিলেন যে আমরা আমাদের যে প্রেপ সেন্টার অ্যাড্রেসটাও ইউজ করতে পারি, আসলে ওটা তো একটা ইফেক্টিভ হতে পারে আমাদের জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, প্রেপ সেন্টারে কিংবা আপনি আপনার যে রেজিস্টার্ড এজেন্ট আছে ওইটাও আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা ভাই, এখানে আমার একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে ফিজিক্যালি লোক আছে এটা আর কি। এখন ওরে যদি একটু জিজ্ঞেস জোরে করি বলেন, কনফার্ম, আপনার শব্দ ক্লিয়ার হচ্ছে না, একটু জোরে বলেন, ক্লিয়ার করে। বলতেছি আমাদের ইউএসএ মানে ফ্রেন্ড সার্কেলে আছে আর কি, ঠিক আছে। তো এখন ওদেরকে জিজ্ঞেস করে কোন শপের নাম, কোন একটা ফিজিক্যাল স্টোরের নাম কনফার্ম করে নিয়ে দেন, ওইটার লোকেশন টোকেশন সবগুলা কালেক্ট করে এরপর পরবর্তী যখন ব্র্যান্ডকে কল দেবো, পরবর্তীতে আমি ওরা বললাম যে ঠিক আছে আমি ওই দোকান থেকে ওই কোম্পানি থেকে বলতেছি, নাকি ওই দোকান থেকে ওই লোকেশন থেকে বলতেছি, আমি আপনার প্রোডাক্টগুলো আমি আপনার প্রোডাক্টগুলো রিসেল করতে চাই। এরকম বললে ব্যাপারটা কিরকম হবে? এটা কি হওয়া হ্যাঁ হ্যাঁ, যায়? আপনি তাও ট্রাই করতে পারেন। যারা এক্সপার্ট আর কি ব্র্যান্ড অ্যাপ্রুভালের ক্ষেত্রে, তারা এইটাই ফলো জি করে, ইভেন আমরাও ফলো করি এটা, ঠিক আছে। কিরকম, ওই যে জি আপনি জি, যেটা ওইটাই আর কি। বলছেন ওইটা না, যে আহ, কি বলবেন এখানে, বলবেন যে আমরা ই কমার্স সেলার, ঠিক আছে। আমাদের ফিজিক্যাল স্টোরটা আছে ধরেন ডাল্লাসে, ঠিক আছে। ফিজিক্যাল একটা লোকেশন দিলেন, লোকেশনটা দিয়ে বলবেন যে আপনার স্টোর নেম এটা, আপনাদের ফিজিক্যাল স্টোর এটা, তারপর আমরা ই কমার্স সেল করি, মানে ই কমার্স সেলার, আমরা আমরা অনলাইনেও সেল করি, ইন্টারন্যাশনালও সেল করি। আর যদি ব্র্যান্ডের ক্ষেত্রে পজিটিভ দেখেন, ব্র্যান্ডের ক্ষেত্রে যদি পজিটিভ দেখেন, ওই ক্ষেত্রে আপনি ওদের মেনশন করতে পারেন অ্যামাজন, যদি পজিটিভ দেখেন। আর যদি পজিটিভ না দেখেন শুরুতে, ব্র্যান্ড অ্যাপ্রুভাল হওয়ার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। অ্যাপ্রুভাল যদি পেয়ে যান, ওই ক্ষেত্রে শেষের দিকে আপনি অ্যামাজনকে মেনশন করবেন। জি জি, ওইটাই আর কি। আগে ই কমার্স বা অ্যামাজনের কথা না আর বলে বলে আরেকটা কথা আমি আবারও বলে নেই, আপনারা 1টা 2টা কল করে কেউ ভেঙে পড়বেন না। দৈনিক কম করে 20টা ব্র্যান্ডকে কলে কথা বলবেন, 20টা দৈনিক। আর কম করে হলেও 70 থেকে 80টা ব্র্যান্ডকে ইমেল করবেন। দৈনিক কমপক্ষে 4 ঘন্টা সময় দেবেন। যদি 4 ঘন্টা সময় দিতে না পারেন, আপনি এই বিজনেসে ভালো করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। ফোন কল অবশ্যই করতে হবে, ইমেল অবশ্যই করতে হবে, প্রোডাক্ট রিসার্চ দৈনিক করতে হবে। আপনি যদি 2টা প্রোডাক্ট পেয়েও যান, তারপরেও আপনাকে ফোন কল বা প্রোডাক্ট রিসার্চ বন্ধ করা যাবে না, ঠিক আছে। বন্ধ করা যাবে না, কারণ এই বিজনেসে নতুন নতুন প্রোডাক্ট আসতেছে, প্রায় প্রোডাক্টের প্রাইস কম হইতেছে, আপ হইতেছে।
সমস্ত কিছুর সাথে নিজেকে আপডেট রাখতে হবে। আর ইনভেস্ট যদি কেউ মনে করেন যে 500, 1000, 2000, ভাই হবে না, বিজনেস বিজনেস হবে না। মিনিমাম 2000+ দিয়ে আপনি ইনিশিয়ালি স্টার্ট করতে পারবেন। আর প্রফিট দেখতে গেলে আপনার 3000+ লাগবে। আর কেন 3000+ লাগবে, আমি কিছু প্রোডাক্ট নিয়ে মাসুদ ভাই, আপনাদের সামনে দেখাবো। হ্যাঁ বলেন। সরি ইন্টারাপ্ট করার জন্য, সরি ভাই। আপনি যে মানে এই জিনিসটা অনেকবার মেনশন করেন, মিনিমাম 2000 অ্যাবভ 3000। তো এখানে যে 3000 রিকোয়ারমেন্ট আপনি দিচ্ছেন, এটা হচ্ছে 1000 ফর এলএলসি পারপোজ ফর এক্সাম্পল অ্যান্ড 2000 ফর ইনভেন্টরি পারপোজ, না রাইট? না 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 না, এলএলসি আলাদা। ইনভেস্ট বলতে আমি প্রোডাক্টে বুঝাইছি শুধু। তাহলে শুধু ইনভেন্টরি, মানে ইনভেন্টরি পারচেসের জন্য বিগিনিং এ 3000 থাকতে হবে। আর থাকলে ভালো, থাকলে 3000 ভালো। আর থাকলে ভালো। 1000 হচ্ছে এলএলসি, টোটাল 4000। ওইটা এলএলসির কস্টটা ডিপেন্ড করবে সে কি উইমিং এ যদি করে, ধরেন 550, ফ্লোরিডা 650, টেক্সাস 750, টেক্সাসের রিসেল না, সার্টিফিকেট যদি নিলে আমরা 1200। 1000 ধরি আর কি, অন অ্যাভারেজ সব সব ইয়ে মিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এলএলসির কস্টটা বাদ দিয়ে বাকিটা ইনভেস্টের কথা বলছি। কারণ আপনার দেখা গেছে টুলসের প্রতি বা অ্যামাজনের যে মান্থলি চার্জ তা নিয়ে আপনার $100 বা $70, $80 চলে যাবে, ঠিক আছে। আর তার জন্য তো অবশ্যই আপনাকে প্রফিট করতে হবে। আপনার নিজের ফোন কস্ট আছে, আপনার ইন্টারনেট কস্ট আছে, সমস্ত কিছু মিলিয়ে $100 মান্থলি কস্ট আসবেই। ফোনের বিল, ইন্টারনেটের বিল, তারপর আপনার টুলস, অ্যামাজনের সব মিলিয়ে $100 কস্ট। ওই ক্ষেত্রে $100 প্রফিট আপনি $1000 দিয়ে করতে পারবেন। বাকি $1000 দিয়ে আপনার $100 ধরেন থাকলো, বা ধরেন আপনার $2000 দিয়ে আপনার 300, মানে 15% প্রফিট থাকলো। এখন $100 বাদ দিলে আপনার থাকতেছে 200। ভাই আপনি যদি $200 আশায় যদি অ্যামাজনে বিজনেস করতে আসেন, ওই ক্ষেত্রে অ্যামাজনে এত পরিশ্রম না করাই ভালো। $200, 25,000 টাকা, 25,000 টাকা দিয়ে কি করবেন? ই কমার্স বিজনেস 25,000 টাকার জন্য তো না, আপনার অন্তত পক্ষে 50,000 টাকা প্রফিট থাকতে হবে। যার জন্য অবশ্যই আপনার 3000+ ইনভেস্ট থাকতে হবে। তবে হ্যাঁ, $1,000 দিয়ে প্রাইমারি একটা ইনভেন্টরি, 2000 দিয়ে আরেকটা, 3000 করে আরেকটা, এভাবে বাড়াবে। এমন না যে একবারে 3000 করতে হবে, মানে মোট इन्वेस्टটা 3000+ হলে ভালো হয়। अच्छा, भाई आप एक समरी दे दीजिए आपका। मुदस्सिर भाई है क्या? हेलो। ভাই একটা কথা বলতাম। আসে না, চলে গেছে? ও, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। চলে গেছে। বলতাম যে ভাই, আহ, এখন যদি ভাই শুরুতেই এমন কোনো ব্র্যান্ড পেয়ে যায় যে ওইখানেই এমওকিউ $2500 বা $3000, মানে ধরি শুরুতে পেলাম, এখন একটা প্রোডাক্ট দিয়েই ভাই নামাটা কি মানে ভালো দিক ভাই? আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলে নিই, যদিও বা এই ক্লাসগুলো পরে আপনারা কি করবেন, যদি দেখেন যে প্রোডাক্টে কম্পিটিশন কম, ভালো সেল হইতেছে, আপনার প্রফিট থাকতেছে, আপনি 2000 না $5,000 অর্ডার দিয়ে দিবেন। যদি ব্র্যান্ড ভালো হয়, অথরাইজেশন লেটার দেয়, কম্পিটিশন কম থাকে, প্রফিট থাকে, একটা প্রোডাক্ট হোক, সমস্যা নাই, নিয়ে নেবেন। একটা প্রোডাক্ট দিয়ে অনেকে শুরু করছে, ওই ক্ষেত্রে নিতে পারেন। এমন না যে আপনি 500 বা 1000 দিয়ে ট্রাই করবেন। ভাই হোলসেল বিজনেসে ট্রাই করার কিছু নাই। আপনি ব্র্যান্ডের সাথে অ্যাকাউন্ট খুলছেন, ঠিক আছে, আপনি অথেন্টিক ভাবে সেল করতেছেন, টেনশনের কোনো কিছু নাই। ইনভেন্টরি নিয়ে নিতে পারবেন চোখ বন্ধ করে। বুঝতে পারছেন? আর আরেকটা কথা বলে রাখি, একটা প্রোডাক্টে কেউ ট্রাই করবেন না। চেষ্টা করবেন যে শুরুতে 2টা 3টা প্রোডাক্ট থাকুক। কারণ আপনার একটা প্রোডাক্ট যদি ভালো সেল না হয়, বাকি 2টা প্রোডাক্ট সেল হয়ে যাবে। আর ওই ক্ষেত্রে কি হয়, আপনার অ্যাকাউন্টের ট্রাফিকটা বাড়বে। ট্রাফিক বাড়বে কিরকম, ধরেন একটা কাস্টমার আপনার স্টোরটা ভিজিট করলো, সে দেখলো শুধু একটা প্রোডাক্ট, আপনাকে হয়তো ওইভাবে রেসপন্স করবে না। যদি দেখে যে 2টা 3টা প্রোডাক্ট বা 100 200, ওই ক্ষেত্রে তারা ওই প্রোডাক্টটা না নিলেও অন্য কোনো প্রোডাক্ট যদি চয়েস হয়, ওই ক্ষেত্রে তারা আপনার অন্য প্রোডাক্ট অর্ডার করে ফেলে, যার কারণে আপনার সেলটা বেশি হয়। সেক্ষেত্রে ট্রাফিক, বিজনেসে গ্রোথ করতে গেলে ট্রাফিক আনাটা মোস্ট ইম্পর্টেন্ট। আর ট্রাফিক নিয়ে আর বিজনেস গ্রো নিয়ে বলবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। আপনার সাউন্ডটা ক্লিয়ার আসে না ভাই, আপনি আপনি কি শুয়ে আছেন? না না, শুয়ে না, আসলে আমি একটু এ- রিল্যাক্সে তো এই এক- কারণে। এখন ঠিক আছে, এতক্ষণ কোনো কিছু ঠিক ছিল না, বলেন। আমার ঠান্ডা লাগছে তাই না, ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, আমি বলতেছি আমি ওই হোস্টিং নিয়ে একটা সমস্যা আর কি। মানে হোস্টিং যেটা নিচ্ছে এটা আগে শেয়ার বেশি চলছে, এখন যে এটা হোস্টিং করে যেটা আছে না, হোস্টিং করে থেকে যেটা প্রাইমারি যেটা হোস্টিং আছে না, ভাই ওইটা ভাই কিনে আর ভাই কি। ভাই শুনেন,
ক্লাস টপিক রিলেটেড কোয়েশ্চেন করবেন, টপিকের বাইরে কোয়েশ্চেন করবেন না দয়া করে। আজকে যে ক্লাস শুধু ওইটা নিয়ে করেন, আপনার ওই ক্লাসটা অনেক পরে ওই টপিকটা। বাহি ভাই, ওই আপনি তো রেগুলার বেশ কিছু ব্র্যান্ডে কল করতে বললেন। এখন আমি জানি না প্রশ্ন করা ঠিক হবে কিনা আমার। কল তো আর আমরা বাংলাদেশি নাম্বার দা করা হবেও না বা পসিবল না। তো সেই জন্য যে ভার্চুয়াল সিম গুলো পাওয়া যায় ওইখানে আসলে এগুলো কি মান্থলি প্যাকেজ পাওয়া যায়, না কিভাবে যে টাকা লোড করার একটা ব্যাপার থাকে? কারণ এত হ্যাঁ আপনি, কল দিলে হয়তো আচ্ছা আপনি ওই ক্ষেত্রে প্যাকেজও নিতে পারেন, আপনি মিনিটও নিতে পারেন, দুইটাই আছে অ্যাভেলেবল। ঠিক আছে, আমি সাধারণত মিনিটটা নেই না, কারণ প্যাকেজটাই নেই। ঠিক আছে, প্যাকেজটা দেখা গেছে আমি মাল্টিপল কান্ট্রিতে কল করতে পারতেছি, ওই ক্ষেত্রে কোনো ইস্যু নাই। সেমি কাটে, খুব বেশি না প্যাকেজে, আপনার একটু কম কাটে। সরি, প্যাকেজ বলতে মিনিট বান্ডেল নিলে একটু রেটটা কম হয়, আর রিচার্জে একটু বেশি কাটে আর কি। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে ওই কি আহ, মিনি- মিনিটের প্যাকেজটা একটু বলবেন, কত বুঝি নাই। মিনিট, কত কত মিনিট, কত ডলার খরচ হয় প্যাকেজ? আমি এখন প্রাইসটা দেখতেছি, আমি ইদানিং চেক দেই নাই, একটুখানি দাঁড়ান। আর আমাদের সবাই মোটামুটি যে কোম্পানি থেকে কিনলে ভালো হয় সিমটা, যদি ওরকম হয় তাহলে আমাদের বলে দিবেন যে তো আচ্ছা ঠিক আপনারা আছে, সবাই। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, আমি রেকর্ডিংটা হ্যাঁ আগে হ্যাঁ বন্ধ ভাই, করে অনেক নিই। লম্বা হয়ে গেছে, ঘুমও আসতেছে অনেক।